হ্যাঁ, আমরা গত কয়েকদিন ক্লাসে জাভাস্ক্রিপ্ট দেখেছিলাম। হ্যাঁ, আজকে আমরা jQuery দেখব। হ্যাঁ, jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। হ্যাঁ, jQuery শিখে খুব সহজে আমরা জাভাস্ক্রিপ্টের কাজগুলা করতে পারবো। আর ওয়েব ডেভেলপমেন্টের জন্য আপনার জাভাস্ক্রিপ্টটা লাগেই, তাই না? জি স্যার। জাভাস্ক্রিপ্টের বিভিন্ন কাজ, অ্যাজাক্সের কাজ, হ্যাঁ, এগুলা দেখবো। তারপর হচ্ছে সিলেক্টর। সিলেক্টর কোনগুলা? সিলেক্টর মনে আছে? সিলেক্টর কোনগুলাকে বলা হয়? হ্যালো, সিলেক্টর কোনগুলাকে বলা হয়? সিলেক্টর ওই যে আমরা করেছি না, সিএসএস। সিএসএস এর মধ্যে সিলেক্টর থাকে না? সিলেক্টর নিয়ে কাজ করব। তারপর হচ্ছে ইভেন্ট নিয়ে। ইভেন্ট কোনগুলা? ধরেন একটা বাটন আমরা ক্লিক করলাম, হ্যাঁ, মাউস নিয়ে হভার হভার করলাম, হ্যাঁ, সেগুলো হচ্ছে ইভেন্ট। হ্যাঁ, সেই ইভেন্টের কাজগুলা দেখবো। এছাড়া দেখবো কি ডম, হ্যাঁ, ডকুমেন্ট অবজেক্ট রিলেশন। ডম ইউজ করে, এই ডম ইউজ করে কি করা যায়? আমরা কোনো একটা আপনার ওয়েব পেজে আপনার ধরেন কোনো একটা ট্যাগ নাই, হ্যাঁ, সেই ট্যাগ অ্যাড করা যাবে। হ্যাঁ, সেই ট্যাগের মধ্যে সিএসএস দেওয়া যাবে, সেই ট্যাগের মধ্যে কোনো টেক্সট লেখা যাবে। হ্যাঁ, এগুলো আমরা দেখব। এছাড়া যে অ্যাজাক্সের মাধ্যমে কি পেজে আপনার হ্যাঁ আপনার ডায়নামিকলি ডাটা ট্রান্সফার করা যায়। তো আমরা প্রথমে যাই। আমরা এখানে একটা ফোল্ডার নিলাম, ফোল্ডারটার নাম দিলাম jQuery_tutorials। আর এর ভিতরে আরেকটা ফোল্ডার নিলাম, সেই ফোল্ডারের নাম দিলাম জেএস। হ্যাঁ, তো আরেকটা ফাইল নেই, এই ফাইলটার নাম কি index.html দেই। অথবা আমরা প্রথমে সিলেক্টর নিয়ে কাজ করব। হ্যাঁ, সিলেক্টর নিয়ে কাজ করব, এর নাম সিলেক্টরও দিতে পারি, selector.html। এখন আমাদের কি করতে হবে? কি আমাদের এই যে selector.html, এটার আমরা একটা HTML5 এর এই যে আমাদের একটা প্রোটোটাইপ নিয়ে আসলাম। তো এর ভিতরে আমাদের কি করতে হবে? এই ফাইলটার সাথে আমাদের jQuery যে ফাইলটা সেটা লিংক আপ করতে হবে। হ্যাঁ, তো jQuery আমরা কিভাবে লিংক আপ করতে পারি? jQuery আমরা দুই ভাবে করতে পারি। যে ফাইলটা ডাউনলোড করে লোকালি আমাদের এখানে ডাউনলোড করে করতে পারি, অথবা কি সিডিএন, হ্যাঁ, সিডিএন লিংক ইউজ করে, যেটা আমরা যে এভাবে বুটস্ট্র্যাপ দেখেছি। হ্যাঁ, বুটস্ট্র্যাপের মতো এটা এভাবে আমরা সিডিএন ইউজ করে করতে পারি, অথবা ডাইরেক্ট লোকালি ডাউনলোড করে করতে পারি। তো আমরা যাই, ওয়েব পেজে যাই। jQuery ওয়েব পেজ, হ্যাঁ, jQuery.com। এই সাইট থেকে আমরা কি করতে পারবো? দেখেন jQuery যে মোটোটা, হ্যাঁ, jQuery যে লোগো, এর নিচে লেখা আছে রাইট লেস ডো মোর। হ্যাঁ, এখানে কম লেখে বেশি কাজ করা যায়। জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি 10 লাইনে যে কাজটা করতে পারেন, jQuery দিয়ে 2 লাইনে অথবা 1 লাইনে সেটা করা সম্ভব। হ্যাঁ, তো আর এটা কি হবে? খুব লাইট ওয়েট। হ্যাঁ, এর ফাইলের সাইজ খুব কম। এটা CSS3 কম্পাটিবল ক্রস ব্রাউজার। এটা যে কোনো ব্রাউজারে কাজ করতে পারবে, ক্রোম, এজ, ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি, অ্যান্ড্রয়েড, iOS, হ্যাঁ, এবং আরো অন্যান্য যে পিসিগুলো আছে, ব্রাউজারগুলো আছে, সেগুলাতে এটা কাজ করবে। আর যে করি আমরা যেখানে ডাউনলোড করার জন্য যে ডাউনলোড লিংক আছে, সেখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। হ্যাঁ, তো আমরা ডাউনলোড লিংকে যাই। আর jQuery ডাউনলোড লিংকে আসছি। এখানে কয়েক ধরনের ডাউনলোড আছে। একটা হচ্ছে আমরা যে কম্প্রেস ফাইল যদি ডাউনলোড করতে চাই, তারপর একটা হচ্ছে আনকম্প্রেস ফাইল। হ্যাঁ, কম্প্রেস ফাইলটি আমরা ডাউনলোড করবো, এর ফাইলের সাইজটা কম হবে। এছাড়া আমরা কি করতে পারি? আমরা দিয়ে npm দিয়ে ইনস্টল করে নিতে পারি, yarn দিয়ে ইনস্টল করতে পারি, হ্যাঁ, board দিয়ে ইনস্টল করতে পারি। এছাড়া আমরা সিডিএন এর অনেকগুলো লিংক আছে, সিডিএন এর লিংকগুলো ইউজ করে করতে পারি। সিডিএন এর গুগলের সিডিএন আছে, মাইক্রোসফটের আছে সিডিএন জেএস, হ্যাঁ, জেএস ডেলিভার, হ্যাঁ, বিভিন্ন সিডিএন আছে, আমরা যেটা সেখান থেকে লিংক নিয়ে এগুলো করতে পারবো, আমাদের ফাইলের সাথে jQuery লিংক আপটা করতে পারবো। তো প্রথমে আমরা এটা দেখি কিভাবে কম্প্রেস ফাইলটা ডাউনলোড করে করা যায়। তো কম্প্রেস ফাইলটা আমরা নেই।
এই কম্প্রেস ফাইলটা আমরা ক্লিক করার পর দেখেন একটা ফাইল চলে আসছে, এটা আমরা কপি করব। কপি করে ফাইলটার নাম দিব jQuery -3.5.1.min.js। এই নামে একটা ফাইল ক্রিয়েট করি আমাদের ফোল্ডারে। এত বড় ফাইল স্যার, এত সহি তো শস্যের ফুল দেখতেছি। এটা আমাদের পড়তে হবে না, হ্যাঁ এটা এই ফাইল আমাদেরকে আর কি সই তো বুঝতেছি না স্যার। বুঝবেন, সবই বুঝবেন। এই যে এই ফাইলগুলো আমাকে ভাই বুটস্ট্র্যাপ যে ডাউনলোড দিছিলেন, বুটস্ট্র্যাপের ফাইলগুলো কখনো ওপেন করে দেখবেন, ওগুলাতে ভিতরে এরকম হাবিজাবি যত সব কোড লেখা থাকে। হ্যাঁ, ওই এই ফাইল নিয়ে আমাদের মাথা খারাপ দরকার নাই, শুধু আমাদের কিভাবে এই ফাইলগুলো ইউজ করতে হবে। হ্যাঁ, বুটস্ট্র্যাপ যে আমরা করেছিলাম, বুটস্ট্র্যাপের ফাইলগুলোকে আমি করি নাই, বুটস্ট্র্যাপের ক্লাসগুলো কল করেছি, কল করে ইউজ করেছি। হ্যাঁ, এই একইভাবে জাভা jQuery-র যে আমরা এই ফাইলগুলো পড়া দরকার নাই, এটার আমরা করব। হ্যাঁ, আপনার এটা ইউজ করতে হয় কিভাবে সেটা দেখবো। আমরা ডাউনলোড করে নিব আমাদের ফাইলে, তারপরে লিংক আপ করে দেবো আমাদের HTML ফাইলের সাথে, এটাকে লিংক আপ করে দেবো। লিংক আপ করে তারপর কি কিভাবে ইউজ করতে হয় সেই ইউজটাই আমরা দেখবো। হ্যাঁ, এটা আমরা সব স্যার কম্প্রেসড আর স্যার হ্যাঁ যে বলেন। কম্প্রেসড আর আনকম্প্রেসড এর মধ্যে পার্থক্য এই ফাইল সাইজটা নাকি? হ্যাঁ, ফাইল সাইজটা। আর এই যে কম্প্রেস এগুলো দেখবেন যে হ্যাঁ সব এক লাইনে লেখা, ভাবে লেখা। হ্যাঁ, পড়তে সুবিধা হয় না। আনকম্প্রেসটা আপনার পড়তে সুবিধা হবে। সজীব চোখে তো সরষে লিখতেছি। এটা ফাইল, হ্যাঁ এই ফাইল আমাদের পড়তে হবে না কিছু, এটা কপি করে আমরা রেখে দিয়েছি। হ্যাঁ, থাকুক। তো এখন কি করতে হবে, এই ফাইলের সাথে আমাদেরকে লিংক আপ করিয়ে দিতে হবে, তাই না? হ্যাঁ, তো লিংক আপ আমরা কোথায় করি? লিংক আপ আমরা এই যে সাথে এই যে হেডের মধ্যে, হ্যাঁ হেডের মধ্যে লিংক আপ করতে পারবো, অথবা আরেকটা বডির যে শেষ প্রান্ত, হ্যাঁ এখানেও লিংক আপ করতে পারবো। হ্যাঁ, তো আমরা আপাতত হেডে লিংক আপ করি। এটা তো একটা কি জাভাস্ক্রিপ্ট ফাইল, তাই না? এর শেষে কি .js আছে। তো এটাকে লিংক আপ করার জন্য আমাদের কি করতে হবে? স্ক্রিপ্ট নিতে হবে স্যার, ইউজ করতে হবে। হ্যাঁ, স্ক্রিপ্ট একটা ইউজ করে এটা আমাদের আছে কোথায়? js ফোল্ডারে, তাই না? তো আমরা হ্যাঁ js ফোল্ডারে গেলাম। js ফোল্ডারে গিয়ে আমরা এই যে ফাইলটা পেয়ে গেছি। হ্যাঁ, তো এই ফাইলটা লিংক আপ করে দিলাম। তো আমাদের লিংক আপ শেষ, তাই না? আর এখন এই ফাইলের মধ্যে আমরা বুটস্ট্র্যাপটাও লিংক আপ করব। আর এখানে টাইটেলটা চেঞ্জ করে দেই যে জাভাস্ক্রিপ্ট jQuery। jQuery প্রথমে আমরা দেখব সিলেক্টর। হ্যাঁ, সিলেক্টর। তো আমাদের ইয়ার সাথে jQuery-র সাথে লিংক আপ হয়ে গেছে। আর jQuery সম্পর্কে আমরা একটু সংক্ষেপে বলি jQuery-টা কি। jQuery হচ্ছে একটা ফাস্ট জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, এবং এটা আপনার এই লাইব্রেরিটা তৈরি করছে 2006 সালে জন রেসিস নামে একজন ডেভেলপার। হ্যাঁ, আর এর মোটো হচ্ছে রাইট লেস ডো মোর। হ্যাঁ, কম লেখে বেশি কাজ করা। আর এটা দিয়ে আমরা কি করতে পারি? ডম ম্যানিপুলেশন করতে পারি। হ্যাঁ, ডম ম্যানিপুলেশন হচ্ছে কি, ধরেন আমরা বিভিন্ন যে ডমগুলো কোনগুলা, ডকুমেন্ট অবজেক্ট, হ্যাঁ মডেল, এর মধ্যে ধরেন এই যে আমরা ট্যাগ, হ্যাঁ নতুন একটা ট্যাগ আমরা অ্যাড করতে পারবো। হ্যাঁ, ট্যাগের মধ্যে আমরা অ্যাট্রিবিউট অ্যাড করতে পারবো, তারপর হচ্ছে সেখানে ভ্যালু অ্যাড করতে পারবো। ইভেন্ট হ্যান্ডলিং যে মাউসের যে বিভিন্ন ইভেন্ট আছে, তারপর কিবোর্ডের যে ইভেন্ট আছে, এই ইভেন্টগুলোতে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন লিখতে পারবো। হ্যাঁ, বিভিন্ন ফাংশন লিখতে পারবো। হ্যাঁ, ধরেন আপনার মাউস কোনো একটা ইয়ার মধ্যে নিলেন, হ্যাঁ বাটনের উপর হভার করলে একটা কাজ হবে। হ্যাঁ, সেটা কিভাবে সে তার কাজটা কি হবে, হ্যাঁ সেখানে কি ফাংশনালিটি হবে, সেটা আমরা jQuery দিয়ে লিখে দিব। তারপরে অ্যাজাক্সের কাজ করতে পারবো, অ্যানিমেশনের কাজ করতে পারবো। আর এটা হচ্ছে কি খুব লাইট ওয়েট একটা, হ্যাঁ মাত্র 19 KB এর একটা ফাইল। হ্যাঁ, যেটা মিনিফাইড ফাইলটা আমরা যেটা করেছি, ডাউনলোড করেছি। আর এটা হচ্ছে কি ক্রস ব্রাউজার, যে কোনো ব্রাউজারে আপনার সাপোর্ট করে এটা দেখে। আর এটা হচ্ছে একটা আপনার লেটেস্ট টেকনোলজি। তো
তো এটা দুই ভাবে করা যায়, ইউজ করা যায়, লোকাল ইনস্টলেশন করে আর সিডিএনএ। আমরা যেটা করেছি এখন এটা হচ্ছে লোকাল ইনস্টলেশন করে, হ্যাঁ। এরপর সিডিএনএ ইউজ করে কিভাবে করতে হয় সেটাও দেখব। তো এটা আমরা জাভা এটা jQuery-টা করলাম, হ্যাঁ। এখন আমরা বুটস্ট্র্যাপটাও সাথে করি। বুটস্ট্র্যাপটা করার জন্য কি আমাদের যে বুটস্ট্র্যাপের লিংকটা দিয়ে দেই, সিএসএস এর লিংক। হ্যাঁ, বুটস্ট্র্যাপে সিএসএস লিংক দিলাম, তো জাভাস্ক্রিপ্টের লিংক আছে, হ্যাঁ। এরপর এখানে কিছু ফাইল লাগবে, লিংক লাগবে, সেটা হচ্ছে কি ওই যে আপনার এখানে কি jQuery আর ইউজ করতে প্রপার, আমাদের তো jQuery-টা আছেই, হ্যাঁ। jQuery-টা আমরা করতে যে jQuery এটা যদি করি তারপরে কিন্তু আমাদের jQuery-টা হবে, হ্যাঁ, লিংক আপ হয়ে যাবে। তো এর মধ্যে আমরা এটা কপি করে নেই, উপরে যে শেষের দিকে এখানে প্রিন্ট করে দেই। তো এখানে কি কি আছে, আপনার jQuery আছে, প্রপার আছে আর বুটস্ট্র্যাপ আছে। আমাদের jQuery-টা তো আমরা অলরেডি উপরে লিংক আপ করে দিয়েছি, তাই না? তো আমাদের আর jQuery-টা লাগবে না। আমরা এটা এখান থেকে কাট করে এখানে দিয়ে দেই। আমাদের হ্যাঁ, এখন আমাদের কি হয়েছে, আমাদের এই ফাইলের সাথে আমরা jQuery এবং বুটস্ট্র্যাপ দুইটারই লিংক আপ করেছি, হ্যাঁ। এখন আমরা দুইটা ইউজ করে কাজ করতে পারবো। তো প্রথমে আমরা কি দেখব, আমরা দেখব যে আমরা একটা ডিভ নিব, ডিভের মধ্যে কিছু নিব, ট্যাগ নিব, ট্যাগ নিয়ে সেগুলাকে jQuery দিয়ে, হ্যাঁ, এগুলাকে উপর কিছু ফাংশনালিটি অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো আমরা নেই, তো এখানে আমরা একটা বুটস্ট্র্যাপের প্রথমে কি একটা ডিভের কোন নেই, ক্লাস নেই, কন্টেইনার ক্লাস নেই, তাই না? তো একটা ডিভ নেই, ডিভের ক্লাস দেই কন্টেইনার, ডিভ, এই ডিভের ক্লাস নেই, কন্টেইনার ক্লাস, কন্টেইনার ক্লাস নিলাম। তারপর এখন কি করবে, এটা এর মধ্যে আমরা কয়েকটা নেই, হেডার নেই, হ্যাঁ। h1 নিলাম, h1 h1 এ দেই এর একটা ক্লাস, এর ক্লাস দিলাম যে হেডার, ক্লাসের নাম দেই header1, আর এখানে একটা ভ্যালু দেই header1। তারপর আমরা একটা প্যারাগ্রাফ নিব, এই প্যারাগ্রাফের একটা আইডি নিব। আচ্ছা, আইডি আর ক্লাস এই দুটোর মধ্যে পার্থক্য মনে আছে আপনাদের? জি স্যার। বলেন তো, আইডি আর ক্লাসের মধ্যে পার্থক্য কি? স্যার আইডি স্যার একটাই ইউজ করা যায় স্যার, আর ক্লাস একাধিক নিতে হবে। আর সিএসএস এর মধ্যে আইডি কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ক্লাস কিভাবে ডিক্লেয়ার করতে হয়? সিএসএস এ স্যার আইডি ডিক্লেয়ার করার জন্য স্যার হ্যাশ দিতে হয়, আর ক্লাস নেওয়ার জন্য ডট, আর ক্লাস নেওয়ার জন্য কি দিতে হয়? ডট দিতে হয় স্যার। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে আমরা করি, একটা প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফে কিছু ডামি টেক্সট, হ্যাঁ, টেক্সট নেই, লরেম 30, হ্যাঁ, 30 ওয়ার্ডের একটা টেক্সট নেই। তো আমরা এখানে কি কি নিলাম, একটা ডিভ নিলাম, হ্যাঁ, আর ডিভের ভিতরে একটা হেডার নিলাম আর একটা প্যারাগ্রাফ নিলাম। হেডারটার ক্লাস দিলাম header1, আর প্যারাগ্রাফটার ক্লাস আইডি নিলাম, নাম দিলাম para1, হ্যাঁ। এরপর আমরা আরেকটা নেই, আরেকটা হেডার নেই, header1। এক্ষেত্রে এর দিব আমরা আইডি,
সে আইডি নাম দিলাম যে হেডার 2 হেডার 2 হেডার 2 তারপর একটা ইয়া নেই প্যারাগ্রাফ নেই এই প্যারাগ্রাফে আমরা ক্লাস নেই হ্যাঁ আমরা যে প্রথমটার ক্লাস নিছি তারপরে আইডি নিছি তারপর আমরা আইডি নিলাম আর এটা প্যারাগ্রাফের জন্য ক্লাস নেই প্যারা 2 এখানে কিছু ডামি টেক্সট নেই ডামি টেক্সট নিলাম আর এখানে আমরা একটা স্পেন নিব হ্যাঁ একটা স্পেন নেই স্পান এখানে সে আমাদের যে কয়টা ওয়ার্ড স্পানের মধ্যে দিয়ে দেই তো আমরা এগুলা নিয়ে একটু আমরা ইয়াগুলা নিলাম HTML ট্যাগগুলা এখন জাভাস্ক্রিপ্টে এগুলা ইউজ করে কিছু কাজ করব এখন আমরা যে কোয়েরিটা ইয়া করার জন্য আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগ নিব হ্যাঁ স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে যে কোয়েরিগুলা লিখব এটা আমরা ইয়াতে করলে ভালো হয় আপনার যে বডি আছে না বডির আগে হ্যাঁ বডির আগে করলে কি হয় আপনার পেজটা প্রথম লোড হবে তারপর যে কোয়েরিটা ইয়া হবে হ্যাঁ অ্যাপ্লাই হবে আর যদি উপরের দিকে করি কি পেজ লোড হওয়ার আগেই হয়ে যাবে তাই না আমরা চাই যে পেজটা লোড হোক তারপরে ইয়া হোক হ্যাঁ আপনারা সবসময় যে পেজে ইয়ার নিচের দিকেই লিখবেন হ্যাঁ বডির জাস্ট উপরে স্ক্রিপ্ট ট্যাগ স্ক্রিপ্ট সোর্স থাকবে না স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা কি করব জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখব হ্যাঁ আর ইয়া তো হচ্ছে কি jQuery হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি হ্যাঁ তো এটা জাভাস্ক্রিপ্ট ইয়ার মধ্যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখতে হবে তো jQueryটা শুরু হয় কিভাবে শুরু হয় আপনার যে ডলার সাইন দিয়ে ডলার সাইন তারপর হচ্ছে একটা ইয়া document.ready প্যারেনথেসিস হ্যাঁ তারপর আমরা লিখতে পারি যে document.ready document.ready হ্যাঁ এর ভিতরে curly break হুম ফাংশন দিয়ে তারপর কি আসবে এখানে একটা ফাংশন লিখবো আমরা হ্যাঁ তো এটা কি হবে এটা স্টেটমেন্টটা শেষ হবে হ্যাঁ কোলন দিয়ে শেষ হবে স্টেটমেন্টটা আর এর ভিতরে আমরা একটা ফাংশন নিব ফাংশনে কি থাকে প্যারামিটার থাকে আর কি থাকে কার্লি ব্রেস থাকে তাই না ফাংশনের বডি ঠিক আছে তারপর এখান থেকে আমরা এটাকে এন্টার দিয়ে এর মাঝে আমরা কোডটা লিখবো হ্যাঁ সে আমরা ডলার হ্যাঁ আমরা করব কি যে h1 যে ট্যাগ আছে আমাদের হ্যাঁ যতগুলা h1 ট্যাগ আছে সবগুলা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব হ্যাঁ তো h1 ট্যাগগুলা নেওয়ার জন্য কি করতে হবে আমাদেরকে এই ডলার সাইন দিতে হবে ডলার সাইন দিয়ে তারপর একটা প্যারেনথেসিস হ্যাঁ প্যারেনথেসিস নিব প্যারেনথেসিসের মধ্যে আমরা ইনভার্টেড কমা আমরা ডাবল কোটও দিতে পারি সিঙ্গেল কোটও নিতে পারি হ্যাঁ যেটা ইচ্ছা সমস্যা নাই তো এখানে কি করব h1 ট্যাগ নিয়ে কাজ করব তো h1 নেই h1 ট্যাগ নিলাম h1 ট্যাগকে কি করব এটাকে আমরা হাইড করে দেব তো h1 ট্যাগ ডট হাইড হাইডটা কি হাইডটা একটা মেথড হ্যাঁ মানে কি ফাংশন তাহলে কি করবে কি এই যে ইয়াতে আমাদের এই ডকুমেন্টে হ্যাঁ HTML এর পেজের মধ্যে যতগুলা h1 ট্যাগ পাবে সবগুলা হাইড করে দেবে আচ্ছা এটা আগে প্রথমে বন্ধ করি হ্যাঁ বন্ধ করে আমরা এটা রান করে দেখি আমাদের আউটপুট কি আসে সিলেক্টর ডট নাম jQuery_tutorial selector ডট ইয়া আচ্ছা ঠিক আছে
আমরা এই ইয়াতে যাই, ফাইল লোকেশনে jQuery underscore tutorial না tutorial slash selector dot html। আমাদের যে এইটা, হ্যাঁ পেজটা আমরা কি করেছি, আমরা দুইটা হেড h1 নিয়েছি। হ্যাঁ, প্রথমে যে হেড 1, তারপরে হেড 2, হ্যাঁ হেডার 1 হেডার 2, তারপর হচ্ছে কি আমরা দুইটা প্যারাগ্রাফ নিয়েছি। হ্যাঁ, এই যে প্রথমটার প্যারাগ্রাফ, এটা হচ্ছে দ্বিতীয়টার। হ্যাঁ, তো আমরা এটাকে ইন্সপেক্ট করে দেখি। আপনারা কি ব্রাউজারটা দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ ব্রাউজারটা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখতে পাচ্ছি। এই দেখেন যে আমাদের যে প্রথম যে হেডারটা নিয়েছিলাম, হ্যাঁ h1, এর আমরা কি দিয়েছি, এর আমরা ক্লাস দিয়েছিলাম, ক্লাসের নাম দিয়েছিলাম কি হেডার 1। হ্যাঁ, তারপরে যে প্রথম যে আমাদের প্যারাগ্রাফের কি একটা আইডি নিয়েছিলাম, আইডি কি দিয়েছিলাম, আইডির নাম দিয়েছিলাম প্যারা 1। এরপরে যে দ্বিতীয় আমাদের হেডার, দ্বিতীয় হেডারের আমরা কি একটা আইডি নিয়েছি, আইডির নাম দিয়েছি কি হেডার 2। আর দ্বিতীয় প্যারাগ্রাফটা একটা ক্লাস নিয়েছি, ক্লাসের নাম দিয়েছি কি প্যারা 2। হ্যাঁ, তো এখন আমরা চাচ্ছি যে হেড ট্যাগ যতগুলো আছে, হ্যাঁ হেডার h1 যতগুলো আছে, এগুলা নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, তো এগুলোর জন্য আমরা কোড লিখতেছি, jQuery-তে কোড লিখলাম। হ্যাঁ, লিখে আমরা কি করেছি, হাইড, হ্যাঁ হাইড দিয়েছি। এবার দেখি এর আউটপুট কি আসে। দেখেন আমাদের হেডার দুইটা কিন্তু হ্যাঁ বেনিশ হয়ে গেছে, আছে কি দুইটা নাই, হাইড হয়ে গেছে। হ্যাঁ, হ্যালো, জি স্যার। আমাদের h1 দুইটা যে ছিল, হ্যাঁ হেডার 1 আর হেডার 2, এই দুইটা কি আছে পেজে? না স্যার। পেজে নাই। হ্যাঁ, এটা আমরা কিভাবে করলাম, এটা আমরা হ্যাঁ জাভাস্ক্রিপ্ট jQuery কোড লিখে করেছি। এখানে দেখ সিলেক্টর, এই যে এখানে যে আমরা যে কোড লিখেছি না, ডকুমেন্ট ডট রেডি, তারপরে যে ফাংশনের ভিতরে আপনার এই যে দিয়ে $সাইন দিয়ে h1, হ্যাঁ h1 ডট হাইড, তাহলে কি সে এই পেজের মধ্যে যতগুলা h1 পাবে সবগুলা কি করে দিবে, হাইড করে দিবে। হ্যাঁ, সবগুলা সে হাইড করে দিবে। তো সেগুলো সবগুলা হাইড করে দিয়েছে। আমরা ইচ্ছা করলে এই যে ডকুমেন্ট ডট রেডি, হ্যাঁ তারপরে ফাংশন, এটার বাইরেও লিখলে হবে। হ্যাঁ, কারণ কি আমরা এটা লিংক অ্যাপটা করেছি কোথায়, পেজের শেষের দিকে। ডকুমেন্ট পেজটা যখন লোড তুমি হয়েছে, দিয়ে বোঝো না কি বলো? পেজটা হ্যাঁ লোড হওয়ার পরে ইয়া করেছে, সেজন্য হ্যাঁ আমরা এটাকে আমরা ইয়া করি, কমেন্টস করে দেই। কমেন্টস করে শুধু যদি আমরা এটা রাখি, এই যে $সাইন দিয়ে h1, হ্যাঁ h1টাকে হাইড। হ্যাঁ, এবারও কাজ করার কথা। দেখেন এই যে কাজ করেছে। হ্যাঁ, এই কাজ করেছে। হ্যাঁ, এটা কেন কাজ করেছে, কারণ আমরা এই যে জাভাস্ক্রিপ্ট এই jQuery-টা যে লিংক আপ করেছি কোথায়, একদম শেষে, তাই না? এই যে আপনার যে বডি ট্যাগে আগে সবগুলা ট্যাগ হ্যাঁ দেওয়া আছে। হ্যাঁ, পুরো পেজটা রেন্ডার হয়েছে, পুরো ডকুমেন্টটা রেডি হয়েছে, তারপর আমরা লিখেছি। হ্যাঁ হ্যাঁ, তারপরে আপনার যে জাভাস্ক্রিপ্টটা লোড করেছি, হ্যাঁ লিংক আপ করেছি, হ্যাঁ jQuery-টা লিংক আপ করেছি। হ্যাঁ, সেজন্য সে কাজ করেছে। এখন এটা যদি আমরা এভাবে না করে, হ্যাঁ এটা যদি আমরা জাভাস্ক্রিপ্টটা উপরে লিংক আপ করতাম, এই যে এখানে উপরে, হ্যাঁ সে উপরে লিংক আপ করতাম, এবং এখানে যে এই কোডটা যদি আমরা উপরে লিখতাম, হ্যাঁ পেজ লোড হওয়ার আগে লিখতাম, তাহলে কি হতো দেখি এবার কাজ করে কিনা। হ্যাঁ দেখেন এবার কিন্তু কাজ করতেছে না, কাজ করতেছে না স্যার। এই যে h1 গুলো এবার হাইড হয় নাই, কেন হয় নাই? হ্যাঁ, এটা আমাদেরকে বুঝতে হবে। কারণ হয়েছে কি, এটা আমাদের যে আমরা এখানে এই কোডটা লিখেছি কোথায়, হেড ট্যাগের মধ্যে। হ্যাঁ, হেড ট্যাগের মধ্যে সে এইটাকে আপনার যে jQuery-র এটা লাইব্রেরিটা পাচ্ছে। হ্যাঁ, সে jQuery লাইব্রেরিটা নিল, নেওয়ার পর সে প্রথমে দেখতেছে যে এইটা, হ্যাঁ আপনার jQuery-র যে সিম্বলটা $সাইন, তারপরে h1 এটাকে হাইড করে দিচ্ছে। হ্যাঁ,
তো এটা তো এরপরে আসতেছে আমার এই যে বডি ট্যাগের মধ্যে এই যে ইয়াগুলা এই আপনার ট্যাগগুলা এইগুলা লেখা। হ্যাঁ, তো এটা কি ডকুমেন্টটা আমার এই পেজটা লোড হওয়ার আগে এসে এই এর এটা পেয়ে যাচ্ছে, তাই না? যে কোয়েরির কমান্ডটা পেয়ে যাচ্ছে, সেজন্য এটা কাজ করতে পারতেছে না। হ্যাঁ, আর এর আগে আমাদের কোথায় ছিল? এর আগে ছিল আপনার যে বডির শেষের দিকে, তাই না? নিচের দিকে ছিল। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হয়েছে? সেক্ষেত্রে আগে পেজটা আমাদের লোড হয়েছে, তারপরে সে কমান্ডটা পেয়েছে, সে কাজ করতে পেরেছে। হ্যাঁ, তো এখন কি হচ্ছে? এখন আমাদের পেজটাই কিন্তু লোড হচ্ছে না, লোড হওয়ার আগে আমার কমান্ড দিয়ে দিয়েছি। হ্যাঁ, সেই জন্য সে কাজ করতে পারতেছে না। কিন্তু এখানে কোড লিখলেও কাজ করবে। আমরা যদি এটাকে ওই যে আগে যেভাবে লিখেছিলাম না, এই যে এখানে এইভাবে যদি লিখি যে ডকুমেন্ট ডট রেডি ফাংশন, এর ভিতরে যদি কোড লিখি তবে কাজ করবে। হ্যাঁ, এর মানে কি? এর মানে সে প্রথমে আমাদের যে পেজটা আছে এটা ডকুমেন্টটা রেডি করবে, রেডি করার পর কি করবে? তারপর এটা রান করবে। দেখেন এবার কাজ করেছে। এই পার্থক্যটা বুঝতে পেরেছেন বেলাল হোসেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, আমরা যদি ইয়াতে লিখি এইচ ট্যাগের মধ্যে লিখি তাহলে সবগুলো এগুলোর মধ্যে যে ডকুমেন্ট ডট রেডি এর ভিতরে লিখতে হবে। এই ডকুমেন্ট ডট রেডি মানে কি? আমাদের যে ডকুমেন্টটা আছে, হ্যাঁ, যে পেজটা আছে এটা প্রথমে রান করবে। হ্যাঁ, রেডি হবে, এরপর আমাদের এই কমান্ডটা চলবে। হ্যাঁ, আর এটা আমরা করেছিলাম কি এর আগে প্রথমবার আমরা এটা রেডি না করেই লিখেছিলাম। হ্যাঁ, সেজন্য কাজ করে নাই। তো আমরা যদি ইয়াতে লিখি, নিচের দিকে লিখি, হ্যাঁ, বডির নিচের দিকে লিখি, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা লিখতে হবে না। হ্যাঁ, তো বেটার হচ্ছে কি? বেটার হচ্ছে জাভাস্ক্রিপ্টের হ্যাঁ ইয়াগুলা কোডগুলা বডির নিচের দিকে লেখাই। হ্যাঁ, আগে পেজটা লোড হোক, লোড হওয়ার পরে এই জাভাস্ক্রিপ্টের হ্যাঁ ইয়ারগুলা যে কোয়েরির কোডগুলা রান হোক। হ্যাঁ, সেক্ষেত্রে সমস্যা কম হবে। হ্যাঁ, সমস্যা হবে না। তো ওটাই হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আমরা এইভাবে করব। হ্যাঁ, আমরা যে কোয়েরিটা লিংক আপ করব এই যে আপনার যে বডি ট্যাগ আছে না, বডি ট্যাগের ঠিক উপরে। হ্যাঁ, এবং এই যে কোডগুলাও লিখবো বডি ট্যাগের ঠিক উপরে। সেক্ষেত্রে আমাদের আর যে ডকুমেন্ট ডট রেডির মধ্যে লিখতে হবে না। হ্যাঁ, তবে ডকুমেন্ট ডট রেডির ভিতরে লেখাটা বেটার। হ্যাঁ, আমরা এই সবগুলো অপশনই দেখলাম, তাই না? জি। হ্যাঁ, H1 গুলা দেখেন, H1 গুলা সে হাইড করে দিয়েছে। আমরা ইয়ার মধ্যে ধরেন এরিয়ার মধ্যে লিখবো ডকুমেন্ট ডট রেডির ভিতরে লিখবো। হ্যাঁ, বাইরে লিখলেও হবে। তো আমরা কি করলাম? শুধু এটা জেনারেল, হ্যাঁ, যতগুলা পাবে দেখেন। প্রথম H1 এর কি ছিল? ক্লাস ছিল হেডার 1 নামে। দ্বিতীয় H1 এ কি ছিল? দ্বিতীয় H1 এ ছিল একটা আইডি হেডার 2 নামে। হ্যাঁ, সে কি করে নাই? ক্লাস দেখে নাই, আইডি দেখে নাই, সে দেখেছে কি H1 ট্যাগ দেখেছে। H1 ট্যাগ যতগুলা পেয়েছে, এখানে যদি 100টা H1 ট্যাগ থাকতো সে 100টাই হাইড করে দিত। হ্যাঁ, আমরা H1 ট্যাগ ধরে এখানে কাজ করেছি। এরপরে দেখবো আমরা যে সে সব H1 ট্যাগ করবে না। হ্যাঁ, হাইড করবে না। সে কোনটা হাইড করবে? যেটার আইডি হচ্ছে আপনার হ্যাঁ ক্লাস। হ্যাঁ, যে H1 ট্যাগের ক্লাস আছে, ক্লাসের নাম হচ্ছে হেডার 1, সেটাকে সে হাইড করবে, আর অন্যগুলাকে হাইড করবে না। তো এই জন্য আমাদের কি লিখতে হবে? ডলার প্যারেন্থিস, এখানে আমরা ইনভার্টেড কমার ভিতরে লিখবো কি H1 ট্যাগ। হ্যাঁ, প্রথমে H1 ট্যাগ, H1 ট্যাগের মধ্যে পরে কি হবে? H1 ট্যাগের যেটা হচ্ছে কি আপনার ক্লাস হচ্ছে H1, এই হেডার 1। হ্যাঁ, তো ক্লাসটা লেখার জন্য কি লিখতে হয়? হ্যালো বেলাল হোসেন? ডট দিতে হয় স্যার। ডট, হ্যাঁ, ডট দিলাম। ডট কি? তারপরে ক্লাসের নাম। আমাদের ক্লাসের নাম কি? হেডার 1, হেডার 1। হ্যাঁ, তো এটাকে কি করব? আমরা হাইড করে দেব। হ্যাঁ, তো এটাকে আমরা হাইড করে দেই। ডট হাইড, ডট হাইড। হাইডটা কি? হাইডটা হচ্ছে আপনার কিসের একটা মেথড। হ্যাঁ, একটা ফাংশন। jQuery লাইব্রেরিতে এটা লেখা আছে, jQuery একটা ফাংশন। হ্যাঁ, এটা কল করলে সে কি করবে? যে ইয়াকে আমরা যে ট্যাগকে, হ্যাঁ, যে এলিমেন্টকে আমরা করতে চাই, হাইড করতে চাই, সেটাকে হাইড করা যাবে। তো এখন হাইড হবে কোনটা বলেন? কোনটা এবার হাইড হবে? H1 হাইড হয়ে যাবে স্যার। এই হেডার 1 এটা আরে হাইড হবে, তাই হেডার না? 1টা H1 এর ভিতরে যে হেডার 1টা, হ্যাঁ, এটা কি হাইড হবে? জি, না না, ওটা হাইড হবে না। এটা হবে না, কারণ কি? কারণ এটা স্যার এখানে এই নির্দিষ্ট header করে one আমরা নাই। ক্লাস বলে দিছি। হ্যাঁ, এখানে আমরা এটা তো ক্লাস না, এটা হচ্ছে কি আইডি। হ্যাঁ, তো আমরা এটা দেখি, আউটপুট দেখি।
দেখেন এই যে হেডার 1টা সে হাইড করেছে, হেডার 2টা কিন্তু হাইড করে নাই। হ্যাঁ, 2টাও তো একটা H1 এর ট্যাগ, এটা করে নাই। আমরা কি করেছি, আমরা নির্দিষ্ট করে দিয়েছি যে যেটা তুমি হেডার 1, হ্যাঁ, এবং হেডার 1 ট্যাগ পাইবা এবং কি পাইবা, তার ক্লাস পাইবা। হ্যাঁ, ক্লাস হবে কি হেডার 1 যেটার, সেটাকে করবা। হ্যাঁ, তো তাকে করেছে। হ্যাঁ, দ্বিতীয়টা করে নাই, কারণ দ্বিতীয়টা ক্লাস না, দ্বিতীয়টা হচ্ছে আইডি। এখন এটা আমরা যদি শুধু ক্লাসের নাম লিখি তারপরেও কিন্তু আমরা করতে পারবো। দেখেন আমাদের এই পেজে কিন্তু হেডার 1 নামে আর কোনো ক্লাস নাই, আছে কি? ক্লাস এখানে না। একটাই। হ্যাঁ, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, উপরেটা বন্ধ করে দেই, যে শুধু যদি আমরা লিখি H1টা না লিখে, হ্যাঁ, শুধু ক্লাসের নামটা দিয়ে দেই। হ্যাঁ, শুধু ক্লাসের নাম দিলে হবে না, শুধু ক্লাসের নাম। এই যে হেডার 1 নামে আর কোনো ক্লাস আছে এই পেজে? আর কোনো ক্লাস নাই। তো এই হেডার 1 দিলে কি করবে, এইটা হ্যাঁ হাইড করে দেবে। দেখেন হাইড করেছে না? তো আমরা এটা কয়েকভাবে কাজটা করতে পারি। এখন আমরা যদি চাই যে এই হেডার 2টাকে হাইড করব, সেই ক্ষেত্রে কি লিখতে হবে? সেই ক্ষেত্রে স্যার ওইখানে ওই হেডার 2 লিখে স্যার দিতে হবে। হেডার হ্যাশ হেডার 2 হ্যাঁ হেডার 2 হ্যাশ দিতে হবে। হ্যাশ হেডার 2, ওই মানে ওই আইডির নাম, তাই না? আইডির নামটা দিয়ে দিতে হবে। এটাকে আমরা হাইড করব। দেখেন এবার হেডার 2টা হাইড হয়ে গেছে। হ্যাঁ, আপনারা কি বুঝতেছেন কিভাবে যে কোয়েরিটা ইউজ করতে হয়? হ্যালো? জি স্যার জি স্যার। বুঝতেছি। হ্যাঁ, আমাদের কিন্তু এই ফাইল নিয়ে আর কোনো ঘাটাঘাটি করার দরকার নাই, তাই না? এই ফাইল দেখে ভয় পাবেন না, এটা আমরা কেটে দেই। হ্যাঁ, এই যে কোয়েরি যে ফাইলটা এতে ছিল, কোনো কাজই নাই। হ্যাঁ, ওটার কোনো কাজ নাই। তা এখানে আমরা কি করেছি, লোকালি ডাউনলোড করে তারপরে লিংকটা দেখে দিয়েছি। হ্যাঁ, এভাবে করলে হবে। অথবা কি করতে হবে, যদি আমরা সিডিএন এর লিংকগুলা, হ্যাঁ, যা আছে সেটা যদি আমরা এখানে পেস্ট করে দিতাম, সেটাও কাজ করতো, তাই না? তো জি সিডিএন এর স্যার। লিংক যদি ইউজ করতে হয় তাহলে কি আপনার পিসিতে অবশ্যই ইন্টারনেট থাকতে হবে। ইন্টারনেট না থাকলে কাজ করবে না। আর যদি আপনার পিসিতে ইন্টারনেট না থাকে তাহলে কি করবেন, ডাউনলোড করে নিয়ে সেটা লোকালি ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে ইন্টারনেট আর লাগবে না। তো আমরা দেখলাম বিভিন্ন, হ্যাঁ, একটা নির্দিষ্ট ট্যাগ ধরে কিভাবে কাজ করতে হয়, তারপরে ক্লাস ধরে কিভাবে কাজ করতে হয়, তারপর কি আইডি ধরে কিভাবে কাজ করতে হয়। হ্যাঁ, এখন আমরা দেখব যে এটা তো কি করলাম, সেই এলিমেন্টটাকে পুরোটাই হাইড করে দিলাম। হ্যাঁ, তো এখন আমরা দেখব কোন একটা নির্দিষ্ট ট্যাগের ভিতরে যে কন্টেন্টগুলো থাকবে সেটার উপর কিভাবে সিএসএস অ্যাপ্লাই করতে হয়। হ্যাঁ, সিএসএস এ কি থাকে, সিলেক্টর থাকে, তাই না? তারপর কি থাকে, প্রপার্টি থাকে, ভ্যালু থাকে। হ্যাঁ, তো সিএসএস এর কয়েকটা সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু নাম বলেন তো। হ্যালো? স্যার যে এখানে স্যার যেমন স্যার টেক্সট অ্যালাইন H1 সেন্টার কালার রেড ব্যাকগ্রাউন্ড কালার, কালার হ্যাঁ, হোয়াইট, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এটা প্রপার্টি আর ভ্যালু স্যার। তারপরে পজিশন হুম, রিলেটিভ হ্যাঁ, পজিশন এই ক্ষেত্রে অ্যাবসলিউট। সিলেক্টর কোনটা হবে? সিলেক্টর হবে আমরা যে সিলেক্টর স্যার ট্যাগটা নিব। সিলেক্টর হচ্ছে আইডি বা ক্লাস হ্যাঁ, আইডিয়া ক্লাস অথবা যে ট্যাগ নিব সেগুলো হচ্ছে সিলেক্টর। হ্যাঁ, আর প্রপার্টিজ ট্যাগ, কোনটা? প্রপার্টিজ হচ্ছে যে কালারটা হচ্ছে একটা প্রপার্টিজ। হ্যাঁ, আর ভ্যালু কোনটা? আর ভ্যালু হচ্ছে রেডটা হচ্ছে কালার। আরেকটা ভ্যালু। হ্যাঁ, সে মনে করেন যে আমরা করব কি, আমাদের যে লিখেছি, হ্যাঁ, স্পেন ট্যাগ গুলা নিয়েছি। হ্যাঁ, স্পেন ট্যাগের ভিতরে যেই টেক্সট গুলো আছে, আমাদের কন্টেন্ট আছে, সেগুলা কি করব, আমরা সেগুলোর উপর সিএসএস অ্যাপ্লাই করব। হ্যাঁ, তো এটা আমরা কিভাবে করতে পারি? তো আমরা প্রথমে কি ডলার সাইন দিতে হবে, তাই না? ডলার সাইন দেব, তারপর একটা প্যারেনথেসিস নিব, জি প্যারেনথেসিস স্যার। নিয়ে এখন আগে টার্গেট করব আমি কোনটার উপর কাজ করব। হ্যাঁ, সেটাকে নিব। তো আমরা কাজ করব কিসের উপর? স্পেনের উপর। হ্যাঁ, তাহলে স্পেনটা লিখে এখানে স্পেন ট্যাগে আমাদের এখানে কয়টা আছে? একটাই আছে, তাই না? স্পেন নিলাম। এখানে স্পেন ট্যাগে আমরা কি করব? স্পেন ট্যাগে আমরা সিএসএস অ্যাপ্লাই করব। হ্যাঁ, স্পেন ট্যাগে সিএসএস অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে? আর সে আমাদের সিএসএস হ্যাঁ, স্পেন ট্যাগটা ফাংশন। কোথায় আছে?
বলেন তো স্পেন ট্যাগ কিসের ভিতরে আছে, কোন ট্যাগের ভিতরে? পি ট্যাগের ভিতরে। হ্যাঁ, প্যারাগ্রাফ P ট্যাগের tag। ভিতরে আছে, তাই না? তো আমরা নির্দিষ্ট করে সে মনে করলাম যে ইটাকে করব, হ্যাঁ, আপনার যেটা সেই স্পেন ট্যাগের উপরে সিএসএস টা অ্যাপ্লাই করব যেটা আমাদের প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আছে। তো আমাদেরকে এখানে কিভাবে লিখতে হবে? প্রথমে প্যারাগ্রাফ ট্যাগটা লিখতে হবে, তাই না? প্যারাগ্রাফ পি লিখলাম, তারপর একটা স্পেস, এরপর কি স্পেন, হ্যাঁ, মানে কি প্রথমে দেখবে সে প্যারাগ্রাফ ট্যাগ খুঁজবে, এর ভিতরে যে স্পেন, হ্যাঁ, মানে সেই স্পেন গুলাই নেবে যে স্পেন গুলা কি আছে প্যারাগ্রাফের ভিতরে আছে, হ্যাঁ, সে নিলাম প্যারাগ্রাফের বাইরে একটা আমরা একটা স্পেন নিলাম। এখানে আমরা কিছু টেক্সট লিখি লরেম 5, এখানে কিছু টেক্সট নিলাম, হ্যাঁ। যে এখন কি করবে, এটাকে কিন্তু সে আইডেন্টিফাই করবে না, সে আইডেন্টিফাই করবে কোনটাকে, এটাকে, হ্যাঁ, যেটা প্যারাগ্রাফের ভিতরে আছে। সে প্রথমে যাবে একটা প্যারাগ্রাফ খুঁজবে, প্যারাগ্রাফের ভিতরে দেখবে যে স্পেন ট্যাগ আছে কিনা, হ্যাঁ। তো স্পেন ট্যাগটা কোথায়, প্যারাগ্রাফের ভিতরে, সে এটাকে নিবে, হ্যাঁ। এটা হচ্ছে তার টার্গেটেড কন্টেন্ট। তো এটার উপর কি করব আমরা, সিএসএস অ্যাপ্লাই করব। সিএসএস অ্যাপ্লাই করার জন্য যে আমরা যে হাইড করেছি কি এখানে একটা ফাংশন ইউজ করেছিলাম ডট হাইড, এটা কি jQuery-র একটা বিল্ট ইন ফাংশন। সেক্ষেত্রে সিএসএস অ্যাপ্লাই করার জন্য কি jQuery-র একটা বিল্ট ইন ফাংশন আছে কি ডট সিএসএস, হ্যাঁ, ডট দিয়ে আমরা সিএসএস লিখবো, হ্যাঁ। এটাও একটা jQuery-র একটা মেথড, যে দেখেন যে লিখতেছে মেথড, হ্যাঁ, jQuery.css, হ্যাঁ, jQuery-র একটা মেথড, মেথড মানে কি ফাংশন। তো সেটাকে আমরা কল করলাম, কল করে কি করতে হবে, এখন আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে, হ্যাঁ, তার কি প্রপার্টিজ এবং ভ্যালু, হ্যাঁ। তো প্রপার্টিজ আর ভ্যালু কিভাবে দেব, প্রথম প্যারামিটারে আমরা প্রপার্টিজ নিব, হ্যাঁ। সে প্রপার্টিজ নিলাম কি কালার, কালার তো একটা প্রপার্টিজ, সিএসএস একটা প্রপার্টিজ না কালার, হ্যাঁ। জি স্যার। দেখেন আমাদের কিন্তু এই যে jQuery ইউজ করতে গেলে হলে কিন্তু আমাদের সিএসএস গুলো মনে রাখতে হবে, আমরা সিএসএস তো শিখে এসেছি, তাই না? সিএসএস গুলো ভুলে গেলে চলবে না। আর আপনার এই যে ওয়েব অ্যাপ্লিকেশন, হ্যাঁ, ওয়েবে ডেভেলপমেন্ট করার জন্য আপনাদের যে আমরা যতগুলো শিখেছি, হ্যাঁ, সবগুলা কিন্তু ইয়া ছিল, হ্যাঁ, খুবই ম্যান্ডেটরি, সবগুলো জানতে হবে, যে HTML CSS, হ্যাঁ, তারপরে কি জাভাস্ক্রিপ্ট, jQuery, বুটস্ট্র্যাপ, PHP, MySQL, এই সবগুলা মিলেই আমাদের একটা অ্যাপ্লিকেশন হবে, কোনটা ভুলে গেলে চলবে না, আগে যেগুলো পড়ে এসেছি সেগুলো ভুললে চলবে না, হ্যাঁ। তো সিএসএস এ কি থাকে, প্রপার্টিজ থাকে, ভ্যালু থাকে। তো একটা সিএসএস এর প্রপার্টিজ কি হচ্ছে কালার, তো কালার লিখি, কালার, এই কালারের ভ্যালু কি দিব, ভ্যালু হচ্ছে দ্বিতীয় প্যারামিটারে দিব, দিলাম রেড। তাহলে আমাদের এটা কি হবে, এটা হবে কি, এটা দেখবে সে একটা স্পেন খুঁজবে, যে স্পেনটা একটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে, হ্যাঁ, এই যেটা পাবে একটা স্পেন আছে সেটা কি প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে, তাকে উপর কি করবে সিএসএস অ্যাপ্লাই করবে। সিএসএস এর কোন প্রপার্টি ইউজ করেছি আমরা, কালার প্রপার্টি, এবং কালারের ভ্যালু কি দিয়েছি রেড, হ্যাঁ। তাহলে কি এই টেক্সটগুলা কি হয়ে যাবে, কন্টেন্টটা কালার রেড হয়ে যাবে, তাই না? জি স্যার। দেখেন এই যে এই কন্টেন্টটা কালার রেড হয়ে গেছে, হ্যাঁ। আমাদের স্পেন কিন্তু আরেকটা ছিল ওই যে নিচে, এটা কিন্তু আরেকটা স্পেন ট্যাগের ভিতর কন্টেন্ট, সেটার উপর কিন্তু অ্যাপ্লাই হয় নাই। কেন হয় নাই, কারণ আমরা এটা, হ্যাঁ, স্পেসিফিকলি বলে দিয়েছি যে স্পেনটা থাকবে কি প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে, হ্যাঁ, সেটা নিয়ে কাজ করো, হ্যাঁ, তার উপর কাজ করো, সেজন্য কি করেছে সে, যে স্পেন পেয়েছে প্যারাগ্রাফের ভিতরে তার উপর কাজ করেছে, হ্যাঁ, সেটার কালার চেঞ্জ হয়ে গেছে। আপনারা বুঝতেছেন? হ্যালো, জি স্যার, জি স্যার। বুঝতেছি। জি স্যার। তানজুম এখন কি jQuery ইউজ করতে পারবেন প্রজেক্টে? আপনার কোনো যে ওয়েবসাইট তৈরি করবেন সেখানে কি jQuery এর, হ্যাঁ, এইগুলা অ্যাপ্লাই করতে পারবেন না? হ্যালো সাজ্জাদ খান, আইমান আমাদের আচ্ছা, এখানে হ্যাঁ, স্যার এরপর দেখবো আমরা, প্র্যাকটিস করতে হবে একটু, ঝামেলা হইতে পারে, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে না। আচ্ছা, যে আমরা দেখতেছি, আমরা পরে ফাইলটা দিয়ে দিব, দিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য দিব, হ্যাঁ, তখন আপনারা সবগুলা প্র্যাকটিস করে দেখবেন, জি স্যার। ইয়া করবেন। এখানে যে আমরা একটা করে প্র্যাকটিস করে কমেন্টস করে দিতেছি, আপনারা করবেন কি একটা করে কমেন্টস খুলবেন, খুলে টেস্ট করে দেখবেন, তারপরে আবার কমেন্টস করে দিবেন, আবার আরেকটা খুলবেন কমেন্টস খুলে সেটা আবার টেস্ট করে দেখবেন, হ্যাঁ, এইভাবে সবগুলা দেখবেন, হ্যাঁ। আর এখন ক্লাসটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেন মনোযোগ দিয়ে, তাহলে এগুলা বুঝতে সুবিধা হবে। তো এটা আমরা করেছি কি, এটা আমরা একটা নির্দিষ্ট স্পেন নিয়েছি, যে স্পেনটা কোথায়, প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে, হ্যাঁ। তো আমাদের তো আবার স্পেন আছে প্যারাগ্রাফ ট্যাগের বাইরেও স্পেন আছে, সেটার উপর যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে কি করতে হবে,
তার উপর যদি আমরা অ্যাপ্লাই করতে চাই সেজন্য আমাদেরকে এখানে যে পিটা বাদ দিয়ে দিতে হবে, তাই না? জি স্যার। হুম, জি স্যার, যে শুধু স্পেন লিখলে পিটা বাদ দিলাম, হ্যাঁ শুধু স্পেন। তো এখন কিন্তু তার উপর কোনো বাধ্যবাধকতা নাই, সে যেখানে স্পেন পাবে, হ্যাঁ যেখানে স্পেন ট্যাগ পাবে সেখানে কি করবে, সিএসএস টা অ্যাপ্লাই করে দিবে। সে যদি কোনো প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে পায়, অথবা কোনো ডিভ এর মধ্যে পায়, অথবা কোনো ক্লাস অথবা আইডির মধ্যে পায়, যেখানে পাবে সেখানেই সে ইয়া করে দিবে। আমরা এখানে কোনো নির্দিষ্ট করে দিইনি, আমরা শুধু স্পেন ট্যাগ দিয়েছি। সে যতগুলো স্পেন ট্যাগ পাবে সবগুলোর উপরে কি করবে, এই ইয়াগুলা এই মেথডটা সে অ্যাপ্লাই করবে। সিএসএস কালার রেড করে দিবে। হ্যাঁ, তো এখানে আমাদের এই যে প্যারাগ্রাফের ভিতরেও আছে, আবার প্যারাগ্রাফের বাইরে আছে। হ্যাঁ, এছাড়া যদি কোনো একটা ডিবের মধ্যে থাকতো, কোনো একটা ক্লাসের মধ্যে থাকতো, কোনো একটা আইডির মধ্যে থাকতো, সবগুলোতে সে এই কাজই করতো, একই কাজ করতো। দেখেন এবার কি হয়েছে, আমাদের এই যে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে যে স্পেন ট্যাগটা আছে সেটাও আমরা সিএসএস দিয়ে কালার রেড করে দিয়েছি, সেটার উপর অ্যাপ্লাই হয়েছে। এবং যেটা আমরা শুধু স্পেন ট্যাগ, হ্যাঁ বাইরে কোনো ট্যাগের ভিতরে না, ইন্ডিভিজুয়ালি আছে, সেটার উপরও অ্যাপ্লাই হয়েছে। আচ্ছা, এরপর আমরা একটা আনঅর্ডার্ড লিস্ট নিব। হ্যাঁ, আনঅর্ডার্ড লিস্ট নিয়ে তার উপর বিভিন্ন কাজ করে দেখব। আমরা একটা আনঅর্ডার্ড লিস্ট নেই, যে স্পেন ট্যাগের পরে আনঅর্ডার্ড লিস্ট কিভাবে নিতে হয় মনে আছে ট্যাগটা? জি স্যার, স্যার ইউএল। ইউএল হ্যাঁ, ইউএল এর ভিতরে এলআই, এলআই তাই না? ইউএল, হ্যাঁ এলআই কয়টা নেবেন বলেন, এলআই কয়টা নেবেন? 4টা। চারটা? 3 আচ্ছা, চারটা নেই। নেন 4টা। হ্যাঁ, তো আমাদের কি একটা ইউএল নিলাম, ইউএল এর মধ্যে চারটা এলআই নিলাম। হ্যাঁ, তো এলআই গুলার আমরা এগুলা লিখি। লিস্ট আইটেম, হ্যাঁ এটা আছে 1 2 3 4। হ্যাঁ, তো আমাদের একটা ইয়া হয়ে গেল, লিস্ট হয়ে গেল। এই লিস্টে আমরা ইয়া করে দেখি যে আমাদের ব্রাউজারে আসছে কিনা। একটা লিস্ট চলে আসছে। হ্যাঁ, লিস্টে 4টা আইটেম, লিস্ট 1 লিস্ট 2, হ্যাঁ লিস্ট আইটেম 1 2 3 4। হ্যাঁ, তো এগুলার উপর আমরা যে কোয়েরি অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো এর জন্য কি করব, প্রথমে আমরা এই লিস্টটাকে একটা আইডি দিয়ে দেই। হ্যাঁ, লিস্টটাকে আমরা নির্দিষ্ট করে চেনার জন্য একটা আইডি দেই, আইডির নাম দেই লিস্ট, আইডি নাম দিলাম লিস্ট। হ্যাঁ, তো তখন এই আইডি দিয়ে আমরা এটাকে ধরবো। সে আমরা এখানে এর জন্য কোড লিখি, ডলার প্যারেন্থেসিস, তারপর হচ্ছে এটার মধ্যে ইনভার্টেড কমা, এটা ডাবল করে দিতে পারেন, সিঙ্গেল করে দিতে পারেন, দুইটাই কাজ করবে। প্রথমে করব কি, আমরা আনঅর্ডার্ড লিস্টটাকে ধরবো, ইউএল আনঅর্ডার্ড লিস্টটাকে ধরে কি করব, এটার যেটার হচ্ছে আইডি হচ্ছে লিস্ট, হ্যাঁ তাকে ধরবো। তো এটা আইডি লিস্ট, এর জন্য কি করতে হবে, হ্যাশ চিহ্ন দিতে হবে। হ্যাশ চিহ্ন দিয়ে আইডিটার নাম কি, লিস্ট। হ্যাঁ, তাহলে কি হবে, আমাদের আইডিটা আমরা এভাবে ধরতে পারবো। হ্যাঁ, আইডিটাকে ধরলাম, ধরে এখন কি করব, এটার আমরা কিছু অ্যাপ্লাই করব। এটার যে আমরা প্রথম ইটাকে ধরবো, হ্যাঁ প্রথম লিস্টটাকে ধরবো। এখানে লিস্ট আছে কয়টা, লিস্ট আছে 4টা, এর মধ্যে প্রথম লিস্টটাকে ধরবো। প্রথম লিস্টটাকে ধরতে হলে আমাদেরকে কি করতে হবে, এলআই লিখতে হবে। হ্যাঁ, আর স্পেস দিয়ে এই যে লিস্ট, হ্যাঁ লিস্ট স্পেস দিব, স্পেস দিয়ে লিখবো এলআই। এলআই এর মধ্যে কোনটা ধরবো, প্রথমটা ধরবো। প্রথমটা ধরার জন্য কি করতে হবে, আমাদের কোলন দিয়ে লিখতে হবে ফার্স্ট। ফার্স্ট চাইল্ড। হ্যাঁ, ফার্স্ট, আমরা এই যে ফার্স্ট চাইল্ডটাকে ধরতেছি। হ্যাঁ, চাইল্ড। ফার্স্ট ধরলাম, ধরে এটা কি করব, ফার্স্টটাকে আমরা একটা এটার উপর সিএসএস অ্যাপ্লাই করব। সিএসএস অ্যাপ্লাই করলাম, সিএসএস ফাংশনটা নিলাম, নিয়ে কি করব, এটার আমরা কালার চেঞ্জ করে দেব। হ্যাঁ, সে কালার প্রপার্টিজ, এটাকে কি কালার করে দেব, এটাকে সে গ্রিন কালার করে দেই। হ্যাঁ, গ্রিন কালার করে দেই। তো এটা দেখি আউটপুট কি আসে।
দেখেন আমাদের এই যে লিস্টটা ছিল, লিস্টে কয়টা আইটেম ছিল? 4টা আইটেম ছিল, তাই না? এর মধ্যে প্রথম আইটেমটাকে আমরা ধরেছি, হ্যাঁ, প্রথম ফার্স্টটাকে ধরেছি, ধরে সে তার উপর একটা সিএসএস অ্যাপ্লাই করেছি, হ্যাঁ, তার ফন্টের কালারটা কি করে দিয়েছি? গ্রিন করে দিয়েছি, হ্যাঁ, যা jQuery ইউজ করে, তাই না? তো jQuery ইউজ করে আমরা, হ্যাঁ বলেন। কালার তো চেঞ্জ হলো না স্যার, দেখলাম না তো। চেঞ্জ হয় নাই? দেখেন দেখেন দেখাই যাচ্ছে না। এবার ও দেখতে হ্যাঁ হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ, এইবার হচ্ছে স্যার, হ্যাঁ। হ্যাঁ, জুম করে কালার, এটা ফন্টটা ছোট তো তাই বোঝা যায় না। হ্যাঁ। রেড দিলে আবার দূর থেকে বোঝা যায়, তাই না? ছোট থাকলে জি বোঝা জি যায় জি। রেড দিলে। এখন ধরেন আমরা এটা কি করব? লাস্ট চাইল্ডটাকে ধরবো, হ্যাঁ, লাস্ট চাইল্ডটাকে ধরে তার কালার করে দেব রেড, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে বলেন, আপনারা বলেন, আমি লিখি। লাস্ট চাইল্ডটাকে স্যার, লাস্ট তাহলে স্যার আইটেমটাকে, হ্যাঁ, লাস্ট লিস্ট আইটেমটাকে ধরবো, হ্যাঁ, সেটাকে আমরা কালার করে দেব রেড। এই জন্য কি লিখতে হবে বলেন? স্যার প্রথমে ডলার প্যারেনথেসিস, ধরেন ডলার প্যারেন্থিস, তারপর তারপর ওই কোটেশন চিহ্ন হ্যাঁ, চিহ্ন এরপর দিয়ে ইউএল। হ্যাঁ, প্রথমে ইউএলটাকে নেব, তারপর জি ইউএল এর কি আইডি, জি আইডি আইডি কি লিস্ট, হ্যাঁ, এরপর কি লিস্ট কোনটাকে ধরবো? স্পেস দিয়ে লাস্টে। লিস্টটাকে, হ্যাঁ, জি লিস্ট। তো লিস্ট কোনটাকে ধরবো? কোলন লাস্ট। লাস্ট। তো এটাকে কি করব? এটার উপর সিএসএস অ্যাপ্লাই সিএসএস, করব, হ্যাঁ, তাহলে ডট সিএসএস, ডট সিএসএস। আবার প্যারেনথেসিস কালার, প্রপার্টি কি হবে? কালার, কালার, হ্যাঁ, আর আর ভ্যালু ভ্যালু কি হবে? রেড হবে, ভ্যালু। রেড। স্টেটমেন্টটা বন্ধ করে দেব আমরা সেমিকোলন দিয়ে। দেখেন এই যে লাস্টে যে আইটেমটা, সেটা কালার কি হয়ে গেছে? রেড হয়েছে, তাই না? জি লাস্ট আইটেমটা কালার রেড হয়েছে। আচ্ছা, আমরা দেখতেছি কিভাবে যে লিস্টের আইটেম, যে বিভিন্ন যে লিস্ট, এটা আনঅর্ডার লিস্টের প্রথম আইটেম কিভাবে আমরা চেঞ্জ করতে পারি, উপরে অ্যাপ্লাই করতে পারি সিএসএস দিয়ে, তারপর লাস্ট আইটেমের উপর কিভাবে কি করতে পারি, হ্যাঁ, সেগুলা দেখলাম। এরপর অন্য ইয়াগুলা দেখি আমরা। এরপর ধরেন এবার কি করব আমরা? ব্যাকগ্রাউন্ড গুলা চেঞ্জ করব, হ্যাঁ, কোনগুলার? যেগুলা হচ্ছে আমাদের ইভেন, হ্যাঁ, ইভেনের গুলার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো আমরা এখানে আরো কয়েকটা লিস্ট নিয়ে নেই। আর স্যার, কয়েকটা, এই যে ডবল করলেন স্যার, এটা কিভাবে করলেন স্যার? এটা হচ্ছে যে আমরা ইউজ করছি না প্লাগইন, কোনটা? যে ইমিটটা, ইমিট জি জি। সবাই করেছেন, এই যে মিথিল ইমিট, এই ইমিট দিয়ে তো করা যায়, হ্যাঁ। এটা কি হচ্ছে কি চাপতে হয়? ইয়া করবেন, যেখানে যে কোডটাকে ইয়া করবেন তার উপর মাউস নেবেন, নিয়ে রেখে দিবেন, রেখে শিফট আর অল্টার একসাথে চাপবেন, চেপে অ্যারো কি আছে না, অ্যারো কি নিচের দিকে ও দিবেন, আচ্ছা। শিফট অল্টার একসাথে চেপে অ্যারো কি নিচের দিকে দিবেন, হ্যাঁ। তো অ্যারো কি যদি আপনি উপরের দিকে দেন, হ্যাঁ, তাহলে সেটা উপরের দিকে ইয়ে হবে, হ্যাঁ, আপনার ডুপ্লিকেট হবে। যে উপরের দিকে দিলে উপরের দিকে ডুপ্লিকেট হবে, যে উপরের দিকে দেয় উপরের দিকে ডুপ্লিকেট হবে, আর নিচের দিকে দিলে নিচের দিকে ডুপ্লিকেট হবে। 4 5 6 7 7 8 9 10, হ্যাঁ। তো এখন আমরা করব কি, আমরা যেগুলা ইভেন্ট, হ্যাঁ, ইভেন্ট গুলাকে কি করব? ইভেন্ট গুলাকে, হ্যাঁ, একটা ইয়া দেব, ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ, চেঞ্জ করে দেব। তো এটা নেওয়ার জন্য ডলার আনঅর্ডার্ড লিস্ট, তারপর হচ্ছে আইডি হচ্ছে লিস্ট, তারপর আমরা কি ধরবো? ইভেন্ট গুলাকে ধরবো, হ্যাঁ, তারপরে লিস্ট ধরি, লিস্টের কোলন দিয়ে কি ধরবো? ইভেন্ট। তো ইভেন্টে কি হবে? ইভেন্টে সিএসএস চেঞ্জ, সিএসএস অ্যাপ্লাই করব। সিএসএস এর কোন প্রপার্টি অ্যাপ্লাই করব? সে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার,
ব্যাকগ্রাউন্ড কালারটা কি করে দেব, সে ইয়েলো করে দেই, ইয়েলো। তো এবার দেখি, দেখেন ইভেন্ট গুলা, হ্যাঁ। আর সে করে কি, ইভেন্ট ধরছে কেন, কারণ যে কোয়েরি যেটা কাজ করে সেটা হচ্ছে প্রথমটাকে 0 ধরে নেয়, হ্যাঁ। 0 1 2 3 4 5 6 7 8 এভাবে ধরে, হ্যাঁ। সেজন্য হয়েছে কি, প্রথমটা ইভেন্ট, হ্যাঁ, তারপরেরটা 1 মানে কি অড, তারপরেরটা 2 2 মানে কি ইভেন্ট, হ্যাঁ। এভাবে সে ধরে নিয়েছে। বুঝতে পেরেছেন? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। এরপর আমরা দেখব অড, হ্যাঁ। অড গুলার আরেকটা কালার চেঞ্জ করে দিব, হ্যাঁ। অড যেগুলো আছে, অড গুলা ধরার জন্য কি করতে হবে, এলআই অড। যে আজকে আমরা যেগুলো শিখতেছি সেটা হচ্ছে সিলেক্টর, হ্যাঁ। আপনার যে কোয়েরির সিলেক্টর, সিলেক্টর দিয়ে কি করা, সিলেক্টর দিয়ে আমরা ধরেন বিভিন্ন যে আছে, হ্যাঁ, আপনার ট্যাগ আছে, হ্যাঁ, ক্লাস আইডি, এগুলার যে কন্টেন্ট এগুলা চেঞ্জ করব, হ্যাঁ। এগুলার উপর বিভিন্ন করব, সিএসএস এর সিলেক্টর অ্যাপ্লাই করব, হ্যাঁ, সিএসএস অ্যাপ্লাই করব। এরপরেও আমরা দেখব সিলেক্টরটা শেষ হলে আমরা ইভেন্ট দেখব, ইভেন্টের কাজগুলা, হ্যাঁ। যে আপনার কোনো একটা বাটনে ক্লিক করলে কি হবে, কোন একটা বাটনের উপর মাউস হভার করলে কি হবে, যে এগুলা সেগুলা, হ্যাঁ, তখন আমরা ইভেন্টের মধ্যে দেখব। এখন আমরা দেখতেছি সিলেক্টর, হ্যাঁ, যে কোয়েরির সিলেক্টরের যে কাজগুলা সেগুলা দেখতেছি। তো লিস্টে আমরা কোনটা ধরবো, অড গুলা, অড গুলা সে এটার কি করে দিই আমরা, কালার হ্যাশ দিয়ে দেই, হ্যাঁ, হ্যাশ দিয়ে দেই, হ্যাশ দিয়ে দিলে তো হবে, তাই না? কালার লিখলে হবে, হবে স্যার। হ্যাশ দিয়ে দিলে হবে, হ্যাঁ। এটা কি 6টা, তাই না? 2 4 6, হ্যাঁ। 3টা লিখলেও কিন্তু হয়, 6টা দেখেন ওই হ্যাঁ, অড গুলার কি হয়ে গেছে, কালার, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে, ইভেন্ট গুলার কালার চেঞ্জ হয়েছে, অড গুলার কালার চেঞ্জ হয়েছে। এবার আমরা করব কি, এবার আমরা নির্দিষ্ট একটা ধরবো, হ্যাঁ, হ্যাঁ, একটা ধরে সেটাকে আমরা সেটার উপর সিএসএস এর অন্য একটা অ্যাপ্লাই করব, প্রপার্টিজ অ্যাপ্লাই করব। এন্ড, হ্যাঁ, এন্ড মানে কি, আপনার কততম, হ্যাঁ, ধরেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, হ্যাঁ, ধরেন 3 এন্ড মানে, হ্যাঁ, থার্ড যেগুলো আছে সব থার্ড গুলাকে ধরবে সে, হ্যাঁ। এন্ড চাইল্ড, তো এবার আমরা আরেকটা লিখি, দিয়ে যে কোয়েরির, এবার আমরা কি করব, নির্দিষ্ট nth, হ্যাঁ, nতম চাইল্ড ধরবো, nতম চাইল্ড ধরে তার উপর সিএসএস অ্যাপ্লাই করব। এলআই, এর মধ্যে কি করব, এবার এর মধ্যে আমরা ধরবো nতম চাইল্ড, হ্যাঁ। nতম চাইল্ড ধরতে হলে কি করতে হবে, nth হাইফেন চাইল্ড, হ্যাঁ, nতম চাইল্ড। তো কোন চাইল্ডটাকে ধরবো, চাইল্ডটাকে ধরবো থার্ড চাইল্ডকে, হ্যাঁ, 3n, 3nটাকে ধরে কি করব, 3n এর আপনার এই স্টাইলটা আমরা চেঞ্জ করে দিই, সিএসএস এ আমরা এর লিস্ট স্টাইল চেঞ্জ করে দেব, হ্যাঁ। দেখেন এখানে কি হচ্ছে, বাই ডিফল্ট যে সেইটা পায় যে ডট, তাই না? লিস্টের জন্য কি পায়, একটা ডট সে নিয়ে নেয়, হ্যাঁ। এটা আমরা বন্ধ করে দেব। তো এটা করার জন্য আমাদের কোন প্রপার্টিজ ইউজ করতে হবে, লিস্টের স্টাইলটা চেঞ্জ করার জন্য কোন প্রপার্টি ইউজ করতে হবে? স্যার এই লিস্ট স্টাইল টাইপ না কি জানো স্যার? হ্যাঁ, লিস্ট স্টাইল নামে টাইপ আছে, ওটা প্রপার্টি। স্যার। তো আপনাদেরকে কিন্তু সিএসএস এর প্রপার্টিগুলো কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ, ভুলে গেলে চলবে না। লিস্ট হাইফেন স্টাইল, এটা কি করে দেব, এটাকে নান নান করে করে দিতে দেব, হবে। হ্যাঁ, নান করে দেব।
দেখেন এই যে nতম চাইল্ড আমরা করেছি না 3n, হ্যাঁ nতম চাইল্ড। তাহলে দেখেন এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এটা দেখেন এই যে এইটা ডটটা চলে গেছে। আবার কত 1 2 3, হ্যাঁ ডট চলে গেছে। আবার 1 2 3, হ্যাঁ চলে গেছে, স্টাইল নান হয়ে গেছে। তো এটা আমরা যে থার্ড এন, যতগুলা থার্ড এন পাবে সবগুলা কি করবে, লিস্ট স্টাইল সে নান করে দেবে। তো আমরা কিভাবে একটা নির্দিষ্ট ট্যাগকে হাইড করতে হয়, তারপর সেটার যদি ক্লাস থাকে সেটাকে কিভাবে করতে হাইড করতে হয় সেগুলো দেখলাম। তারপর একটা স্প্যানের মধ্যে কিভাবে স্প্যানকে, হ্যাঁ স্প্যানকে কিভাবে একটা করতে হয়, আপনার সিএসএস হ্যাঁ অ্যাপ্লাই করতে হয় সেটা দেখলাম। তারপর দেখলাম একটা লিস্ট, হ্যাঁ লিস্টের যে বিভিন্ন আইটেম আছে সেই আইটেমগুলোর বিভিন্ন কালার চেঞ্জ করা, তার স্টাইল চেঞ্জ করা, হ্যাঁ সেটা অড ইভেন ধরে, ফার্স্ট অথবা লাস্ট ধরে অথবা এনতম চাইল্ড ধরে, সেগুলোর কাজগুলো দেখলাম। হ্যাঁ এখন আমরা করব একটা ফর্ম তৈরি করব। হ্যাঁ ফর্ম তৈরি করে সেই ফর্মের যে বিভিন্ন আপনার টাইপ আছে, হ্যাঁ বাটন টাইপ, হ্যাঁ অথবা যে সাবমিট, ফর্মের জন্য কি আমরা বিভিন্ন ইনপুট টাইপ করি না, ইউজ করি না? হ্যাঁ ফর্মে ইনপুট টাইপ কি কি থাকতে পারে বলেন? হ্যালো, ফর্মে স্যার ইয়ে থাকতে পারে স্যার, আর ইমেল থাকতে পারে, নাম্বার থাকতে পারে, টেক্সট থাকতে পারে, হ্যাঁ তারপরে কি থাকে, সাবমিট তারপর থাকতে পারে, হ্যাঁ বাটন সাবমিট থাকতে থাকতে পারে, তারপর ফাইল টাইপ থাকতে পারে, হ্যাঁ বাটন থাকতে পারে, হ্যাঁ বাটন, হ্যাঁ বিভিন্ন ধরনের থাকতে পারে। তো আমরা কিছু ইনপুট, হ্যাঁ বক্স নেই, হ্যাঁ ইনপুটের আপনারা কি ভিএস কোডটা দেখতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা স্যার, আচ্ছা জি। তো আমরা একটা ইনপুট টাইপ নেই। ফর্ম নিতে হবে না স্যার? হ্যাঁ ফর্ম না নিলেও চলবে, হ্যাঁ ফর্ম ও নিলেও আচ্ছা আচ্ছা, শুধু আমাদের এই বাটন দেখাবে, হ্যাঁ ফর্ম নিতেও পারেন। আচ্ছা কি টাইপ হচ্ছে কি, ধরেন টেক্সট, হ্যাঁ তো আরেকটা নেই, এটা দিলাম আপনার বাটন, বাটন এর একটা ভ্যালু দেই, ভ্যালু কি লিখবো, বাটন 1, বাটন 1। তারপর আরেকটা নেই ইনপুট, এ টাইপ সে সাবমিট, সাবমিট এর ভ্যালু দেই সাবমিট, সাবমিট। এখন দেখি এটা কি একরকম আউটপুট আসে। এই যে দেখেন আমাদের তিনটা চলে আসছে। প্রথমটা কি টেক্সট, তাই না, টেক্সট টাইপের। এরপরটা হচ্ছে কি বাটন, এরপরটা হচ্ছে কি সাবমিট। হ্যাঁ এটা যদি আমরা করি, ইন্সপেক্ট করি, দেখতে পারবো প্রথমটা কি, প্রথমটা হচ্ছে টেক্সট টাইপের, এরপরটা হচ্ছে বাটন টাইপের, এরপরটা হচ্ছে কি সাবমিট টাইপের। এগুলার উপর আমরা jQuery অ্যাপ্লাই করে এগুলার উপর কাজ করার চেষ্টা করব। এখন যদি করতে হয়, হ্যাঁ যে আমাদের হ্যাঁ টেক্সট বাটনটা আমরা হাইড করে দেব, হ্যাঁ সেটা আমরা কিভাবে লিখবো বলেন তো? টেক্সট বাটন, প্রথমে স্যার ডলার সাইন নিতে হবে, ডলার হ্যাঁ সাইন, তারপর প্যারেনথেসিস, ওর ভিতরে ইনপুট, ডলার সাইন প্যারেনথেস কোটেশন মার্ক দিয়ে, তারপর কি নেবে সেখানে আমরা আপনার কোলন দিলেই হবে, হ্যাঁ কোলন দিয়ে যে আমরা কোনটা করব, সাব টেক্সট টাইপটাকে, তাই না, টেক্সট টাইপটাকে হাইড করব, তাহলে লিখতে হবে টেক্সট, টেক্সট লিখে সেটা কি করতে আমাদের jQuery যে ফাংশন আছে হাইড ফাংশন, সেটাকে কল করে দিতে হবে। তাহলে কি হবে, টেক্সট বক্সটা হাইড হয়ে যাবে। দেখেন এটা কি আপনার কোলন দিতে হবে, কোলন দিয়ে তারপরে যে ইনপুট টাইপে, হ্যাঁ টাইপটা লিখতে হবে। এর টাইপ কি, টাইপ হচ্ছে টেক্সট। দেখেন আমাদের যে ইনপুট বক্সটা কিন্তু হাইড হয়ে গেছে, তাই না,
ইনপুট বক্সটা হাইড হয়ে গেছে। এখন আছে কি বাটন আর সাবমিট। আমরা ইন্সপেক্ট করে দেখি। দেখেন এই যে আমাদের যে টেক্সটটা ছিল, যে দেখতে পাচ্ছেন টেক্সটটা, টেক্সটটা কি করেছে, টেক্সটটাকে সে যে আমরা ইয়া করেছি না, যে কোয়েরি দিয়ে কি করেছি, ডট হাইট করে দিয়েছে, এর মাধ্যমে কি করেছে, সে একটা সিএসএস অ্যাপ্লাই করেছে। সেখানে কি সিএসএস দিয়েছে, একটা দেখেন স্টাইল অ্যাপ্লাই করেছে। এই স্টাইলে কি দিয়েছে, ডিসপ্লে নান। ডিসপ্লে নান মানে কি, হ্যাঁ শিখছিলাম স্যার, আমরা ডিসপ্লে প্রপার্টিজ এর কাজ শিখছিলাম। হ্যাঁ, ডিসপ্লে নান করলে কি হবে, সেটা আপনার কি বন্ধ হয়ে যাবে, সেটা ডিসপ্লে করবে না। হ্যাঁ, এভাবে কি হাইড করে দিয়েছে। এই যে দেখেন আমরা শুধু কি কল করে দিছি, হ্যাঁ, ডট হাইড, তাই না, যেটা করব, যে এলিমেন্টটাকে আমরা হাইড করতে চাই সেটা লিখে ডট হাইড করে দিয়েছি। সে এর জন্য কোড লিখেছে, এই যে আর যে কোয়েরি যে লাইব্রেরিতে এর জন্য কি কোড লেখা আছে, সেই কোডে কি লেখা আছে, তো সে জানে যে এটাকে হাইড করতে হবে। কিভাবে হাইড করা যায়, কি সিএসএস অ্যাপ্লাই করে। সিএসএস এর কোন প্রপার্টি, ডিসপ্লে প্রপার্টি, ডিসপ্লে নান, ভ্যালু যদি নান করে দেয় সেটা হাইড হয়ে যাবে। সে ওই কোডের মধ্যে এগেইনস্টে ওটা কিন্তু লিখে রাখছে। বুঝতে পেরেছেন? জি স্যার, কাজ বুটস্ট্র্যাপের মতোই। হুম, আমাদের কাজটা কি সহজ করে দিছে। এই যে আমরা যে দেখলাম যে হাইড যে এটা লিখলাম মেথডটা, এই মেথডটা কোথায় আছে, এই মেথডটা আমাদের এই যে ফাইলের মধ্যে আছে। হ্যাঁ, এটা আমরা খুঁজে দেখবো না এখন আর। তো এই ফাইলে আছে, এই ফাইলে কি লেখা, এই ফাইলের মধ্যে এটা অ্যাপ্লাই করলে তো একটা ফাংশনে চলে গেছে, ফাংশনের নাম হাইড। ফাংশনের মধ্যে কোড কি লেখা, কোড সে এইভাবে লিখছে যে পরে ওটার মধ্যে কি করে দিছে, আপনার ডিসপ্লে নান করে দিছে সিএসএস দিয়ে। হ্যাঁ, তাহলে কি কোনো একটা প্রপার্টিজ ইয়াতে এলিমেন্টের আমরা ডিসপ্লে যদি নান করে দিই, তখন কি হবে, সিএসএস যদি নান করে দেই সেটা কি আমাদের ওয়েব পেজে শো করবে না, তাই না? তো এটা করলে কি হয়, ডিসপ্লে নান হয়ে যায়। হ্যাঁ, সে তো এর জন্য কোড সে লিখে দিয়েছে, সিএসএস এর কোড, আমাদের ওটা আর ইউজ করতে হলো না। আমরা শুধু কি করলাম, তার ফাংশনটা কল করে দিলাম। হ্যাঁ, আর কোথায় অ্যাপ্লাই করব সেটা দেখিয়ে দিলাম। হ্যাঁ, কোথায় অ্যাপ্লাই করতে হবে সেটা দেখিয়ে দিলাম। তো এখন বেলায়েত হোসেন বলেন, আমরা এটাকে হাইড করব, বাটনটাকে, হ্যাঁ, যেটা টাইপ হচ্ছে যে বাটন BTN1 টাকে হাইড করব, এটা কিভাবে করব বলেন? স্যার ওই যে স্যার টাইপে আমরা এখানে কোলনের পর টেক্সট লিখছিলাম, ওখানে কোলনের পর স্যার বাটন 1 দিলেই হয়ে যাবে স্যার। কোলনের পর বাটন 1 দিব। কোলনের পর বাটন দিলে হবে। টাইপটা নিতে হবে তো নাকি? এখানে কি হবে, বাটন হবে, হ্যাঁ বাটন। তো বাটনটা আমাদের হাইড হয়ে যাবে। দেখেন এবার বাটনটাও হাইড হয়ে গেছে। এই বাটনের মধ্যে কি পেয়েছে, এই যে স্টাইল ডিসপ্লে নাম। হ্যাঁ, ডিসপ্লে নাম সে পেয়ে গেছে। এটা কি ইনলাইন স্টাইল, তাই না? সে ইনলাইন স্টাইল অ্যাপ্লাই করেছে। হ্যাঁ, ইয়ার মধ্যে একইভাবে আমরা যদি সাবমিট বাটনটা, হ্যাঁ, এই সাবমিটের জন্য যে ইনপুটটা আছে, ইনপুট এটাকে যদি ইয়া করতে চাই, হাইড করতে চাই, তাহলে কি করব, এখানে আমরা জায়গায় সাবমিট কোনটা লিখবো, যে টাইপের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা। হ্যাঁ, টাইপের মধ্যে যে ভ্যালুটা থাকবে। দেখেন সবগুলা বাটন হাইড হয়ে গেছে। এর টেক্সটে ডিসপ্লে নান, বাটনে পেয়েছে ডিসপ্লে নান, সাবমিটেও ডিসপ্লে নান। স্ক্রিপ্ট ট্যাগ শুরু, স্ক্রিপ্ট ট্যাগ শ্যাগ, এটার মধ্যে তারপর কি লিখবো, প্রথমে আমরা $সাইন দিয়ে, এটা মনে রাখবেন। হ্যাঁ, $সাইন দিয়ে যে প্যারেন্থেসিসের মধ্যে ডকুমেন্ট ডট রেডি। হ্যাঁ, তারপরে যে ফাংশনে কি থাকে, প্যারামিটার থাকে, প্যারামিটার দিলাম, তারপর কি থাকে আপনার এই যে প্যারেন্থেসিস থাকে, তাই না, কার্লি ব্রেস থাকে, কার্লি ব্রেস শুরু, কার্লি ব্রেস শেষ। আর যে এটা হচ্ছে যে এই যে রেডি যে এটা প্যারেন্থেসিসটা, এটা যে এটা শেষ হয়েছে, তারপর শেষে একটা সেমিকোলন, এটা দিয়ে তারপর এর মাঝে আমরা সব কোডগুলা লিখবো। হ্যাঁ, মাঝে সব কোডগুলা লিখবো। তো এখানে আমরা কি করেছি, আমরা যে ইনপুট টাইপ, হ্যাঁ, ইনপুট টাইপ যেটা আছে সেটা, যেটা টাইপের নাম হচ্ছে সাবমিট, সেটাকে আমরা হাইড করে দিব। তো এটা ধরার জন্য কি করছি, একটা $সাইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি করতে হয়, আমি ইনভার্টেড কমা নিলাম। এরপর যে কোলন দিয়ে কি করতে হবে, টাইপের নামটা লিখতে হবে। টাইপের নাম কি, সাবমিট দিলাম। তারপরে ডট দিয়ে আপনার যে কোয়েরির যে এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন আছে হাইড নামে,
হাইড করে দিলাম, তখন কি হবে, সে যখন দেখবে যে ইনপুট টাইপের যেটার সাবমিট আছে সেটাকে সে হাইড করে দিবে। সে হাইড করে দিচ্ছে, সেটা দেখা যাবে না। তো এভাবে আমরা কি করতে পারি, আমরা ধরেন একটা ডিপ নিব, সেই ডিপটাকে হাইড করে দিব। হ্যাঁ, ধরেন একটা বাটন রাখবো, সেই বাটনে ক্লিক করলে ডিপটা হাইড হবে, আর একটা বাটন রাখবো, ওই বাটনে ক্লিক করে ডিপটা শো হবে। তো এগুলা তো আমরা কি করতে পারবো, তাই না? তো আমরা এগুলো আবার নেক্সট ক্লাসে দেখবো, যে ইভেন্টে যখন দেখবো, ইভেন্টের মধ্যে কি করবো, একটা বাটনে ক্লিক করলে সেটা একটা ধরেন ডিপ শো হবে, আরেকটা আবার ক্লিক করলে হাইড হবে। হ্যাঁ, তারপর আমরা অ্যাঙ্কর ট্যাগ, হ্যাঁ আমরা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে একটু কাজ করি। এখানে আমরা কয়েকটা অ্যাঙ্কর ট্যাগ নেই। অ্যাঙ্কর ট্যাগ নিলাম, এই অ্যাঙ্কর ট্যাগে আমরা ভ্যালু দিলাম সে http://google.com, ভ্যালু দিয়ে দিই গুগল। আরেকটা অ্যাঙ্কর ট্যাগ নেই, এর নাম দেই ইয়াহু। ইয়াহু দেখি এখন আমাদের ইয়াতে কি আছে ব্রাউজারে। গুগল আছে আর ইয়াহু আছে। হ্যাঁ, তো এগুলা নিয়ে আমরা কাজ করবো এখন অ্যাঙ্কর ট্যাগ নিয়ে। অ্যাঙ্কর ট্যাগটা ধরার জন্য আমাদের কি করতে হবে, হ্যাঁ ধরেন আমরা href, হ্যাঁ href দিয়ে ধরতে হবে। হ্যাঁ, এর কালারটা আমরা চেঞ্জ করে দেবো, এখানে css অ্যাপ্লাই করব। সেই ক্ষেত্রে আমাদেরকে $সাইন দিতে হবে, $সাইন দিয়ে প্যারেন্থিস, তারপর ইনভার্টেড কমা, এর ভিতরে আমরা একটা থার্ড ব্র্যাকেট নিব। থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা এটা দিয়ে দেব। হ্যাঁ, আমরা কি করবো, যে href, হ্যাঁ hrefটা দিয়ে দেই, href অ্যাট্রিবিউট, href অ্যাট্রিবিউট দিয়ে তার কি করব, তার কালারটা চেঞ্জ করে দেব .css। হ্যাঁ, এখানে css অ্যাপ্লাই করব, css অ্যাপ্লাই করে কি করব, তার হ্যাঁ কালারটা চেঞ্জ করে দেব। সে কালার যা, এই কালারটা কি, কালারটা css এর একটা অ্যাট্রিবিউট, হ্যাঁ একটা প্রপার্টি, তাই না? এই ভ্যালু দিয়ে দেই সে রেড। এবার দেখেন এই যে এই ইয়াগুলা কি হয়ে গেছে, এই ইয়াগুলা অ্যাঙ্কর ট্যাগ গুলার কালার চেঞ্জ হয়ে রেড হয়ে গেছে, তাই না? এখন যদি আমরা চাই যে আমরা সবগুলারটা কালার রেড করব না, হ্যাঁ আমরা ইয়াহুর যেটা আছে সেটার কালার চেঞ্জ করব। হ্যাঁ, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের $, তারপর কি করতে হবে, অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে href। এখন কি করতে হবে, href এর যার ভ্যালু হচ্ছে ইয়াহু, হ্যাঁ ইয়াহু যেটার ভ্যালু হচ্ছে http://yahoo.com, সেটাকে আমরা চেঞ্জ করব। হ্যাঁ, সেটার কি চেঞ্জ করব, তার উপর css অ্যাপ্লাই করব। কালার, সে কালার দিয়ে দিলাম ব্লু, সে গ্রিন দেই, গ্রিন, তারপর একটা সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটা বন্ধ করে দেব। এবার দেখি আউটপুট কি আসে। দেখেন এই যে আমরা কি সবগুলারটা দিয়েছি কি রেড, হ্যাঁ তো যেগুলো আছে, হ্যাঁ বাকি আছে কোনটা, গুগলটা সে রেড পেয়েছে, আর ইয়াহু যেটার নাম থাকবে ইয়াহু সেটা আমরা কি গ্রিন করে দিয়েছি, তো ইয়াহুটা গ্রিন হয়েছে। হ্যাঁ,
আর বাই ডিফল্ট করেছি কি, বাই ডিফল্ট রেড করেছি, হ্যাঁ, আর ইয়াহুটাকে গ্রিন করে দিয়েছি। তারপর যদি চাই যে আমরা আমাদের পেজে যত কন্টেন্ট আছে সব কন্টেন্টকে, হ্যাঁ, যত লেখা আছে এখানে সবগুলাকে আমরা কি করে দিব, হাইড করে দিব। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে একটা ওয়াইল্ড কার্ড ইউজ করতে হবে। হ্যাঁ, ওয়াইল্ড কার্ড আপনারা যাবা মাইস্কুল শিখেছেন না? মাইস্কুল, মাইস্কুলের জি মধ্যে, স্যার, মাইস্কুলে সিলেক্ট হ্যাঁ অল, হ্যাঁ, সিলেক্ট অলটা কিভাবে লিখতে হয়? সিলেক্ট স্টার দিতে হয়, স্টার, সিলেক্টের পর হ্যাঁ, স্টার দিতে হয়। স্টারটা হচ্ছে একটা ওয়াইল্ড কার্ড। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের যে কোয়েরির ক্ষেত্রেও স্টারটা হচ্ছে একটা ওয়াইল্ড কার্ড। হ্যাঁ, তো আমরা কি করতে হবে, স্টার ইউজ করব। ডলার, ডলার পর কি হয়, প্যারেন্থিসের পর হচ্ছে কি আপনার ইনভার্টেড কমা। হ্যাঁ, এখানে এর ভিতরে আমরা যেটাকে যেই, হ্যাঁ, সিলেক্টর যে ট্যাগটাকে ইয়া করতে চাই অথবা যে সিলেক্টর ইয়া করতে চাই, হাইড করতে চাই, সেটাকে লিখতে হয়, তাই না? তো এখানে আমরা করব কি, স্টার দিয়ে দেব। স্টার দিলে কি হবে, সবগুলা পাবে। তো এর ভিতরে আমরা হাইড লিখে দেই, হাইড ফাংশনটা কল করে দেই। এবার এর আউটপুট দেখি, দেখেন সব হাইড হয়ে গেছে। হ্যাঁ, সব হাইড হয়ে গেছে না? স্যার সবকিছু হাইড হয়ে গেছে। এই যে দেখেন পুরা ডিসপ্লে নান চলে আসছে। হ্যাঁ, সে কি করেছে, হেডটাকে ডিসপ্লে নান করে দিয়েছে। হ্যাঁ, বডির মধ্যে কি, বডি ট্যাগের মধ্যে স্টাইল দিয়েছে, একটা স্টাইল নিয়ে ডিসপ্লে নান করে দিয়েছে। হ্যাঁ, সবগুলাকে সে ডিসপ্লে নান করে দিয়েছে। ডিসপ্লে নান করা মানে কি, শো করবে না। তো এটাকে আমরা যদি আবার করি, কমেন্টস করে দেই, হ্যাঁ, শো করবে। আমাদের যে কোয়েরি সিলেক্টরের কাজগুলো দেখলাম, এবার আমরা ইভেন্টের কাজগুলো দেখব। হ্যাঁ, ইভেন্ট কোনগুলা, যেমন বাটন একটা ক্লিক করলাম, এটা একটা ইভেন্ট। হ্যাঁ, তারপরে যে ডাবল ক্লিক করলাম, সেটা আরেকটা ইভেন্ট। তারপর মাউস কোথাও নিলাম, কি মাউস হভারে, এটা একটা ইভেন্ট। হ্যাঁ, তারপরে মাউস এন্টার করলাম, মাউস লিভ করলাম, হ্যাঁ, মাউস মুভ করলাম, মাউস আপ করলাম, হ্যাঁ, এগুলো সবই ইভেন্ট। মাউস ডাউন, তো ইভেন্ট গুলা দেখবো। তা ইভেন্টে আবার কি দেখবো আমরা, যে কারেন্ট, যে, হ্যাঁ, যে কারেন্ট টার্গেট। তারপরে এগুলোর মধ্যে আবার দেখবো ইনার এসটিএমএল কিভাবে লিখতে হয়। হ্যাঁ, ইনার এসটিএমএল কিভাবে তুলে আনতে হয়, আউটার এসটিএমএল কিভাবে তুলে আনতে হয়। হ্যাঁ, ক্লাসের নাম কিভাবে চেঞ্জ করতে হয়, সেগুলা দেখবো। তো আমরা সবাই নতুন একটা করে ফাইল নেই। হ্যাঁ, ফাইলটার নাম দেই events.html। events.html। হ্যাঁ, তো এখানে কি করব, এখানে যে এটার যে কোডগুলো আছে সেগুলাই পেস্ট করে দেই। এখান থেকে আমরা কিছু চেঞ্জ করি, যে কোয়েরি ইভেন্টস সিলেক্টর ছিল, এটা হবে ইভেন্টস। আর এই কন্টেন্টগুলো চেঞ্জ করে দেই, কন্টেন্টগুলো সব মুছে দেই। আর যেখানে যে কোয়েরির কোডগুলো লিখেছি সেগুলো মুছে দেই। তো এখানে আমরা ইভেন্টের কাজগুলা করব। আর যে আমরা প্রথম ফাইলে সিলেক্ট ফাইলে কি, হ্যাঁ, সিলেক্টর, এই ফাইলে কি করেছিলাম, যে কোয়েরিটা আমরা ম্যানুয়ালি ডাউনলোড করে সেখান থেকে লোকালি ডাউনলোড করে লোকাল ফাইল থেকে দেখে দিয়েছি। হ্যাঁ, তো ইভেন্টে আমরা এটা করি, সিডিএন এটা ইউজ করি। হ্যাঁ, সিডিএন, এখানে আমরা সিডিএনটা ইউজ করি।
সিডিএনটা আমরা যে জাভাস্ক্রিপ্ট আছে আছে না বুটস্ট্র্যাপের সিডিএনটা ইউজ করলে হবে। হ্যাঁ, অথবা আমরা যদি ইয়াতে যাই, jQuery-তে যাই, jQuery এখানে আমরা অনেকগুলা সিডিএন দেখতে পারবো। jQuery এই যে দেখেন সিডিএন এর অনেকগুলা লিংক দেওয়া আছে। সিডিএন যেমন গুগলের আছে, তারপরে মাইক্রোসফটের আছে, সিডিএনজেএস আছে। সিডিএনজেএসটা ওপেন করি, এখানে এই যে লিংকটা দেওয়া আছে। হ্যাঁ, এই লিংকটা কপি করে দিলেই হবে। জেএসআরসির মধ্যে লিংকটা দিয়ে দেই, সিডিএন এর লিংক। তো আমরা এখানে কি করব, কি এখানে আমরা বিভিন্ন ইয়াদ নিয়ে কাজ করব। ইভেন্ট নিয়ে কাজ করব। তো আমরা একটা h3 ট্যাগ নেই। আপনারা এটা দেখতে পাচ্ছেন তো? জি স্যার। এটা h3 ট্যাগ নেই, এর নাম দেই মাউস ইভেন্ট। মাউস ইভেন্ট। তো এখানে আমরা বাটন নেই, বাটন এর আইডি নেই, btn1। হ্যাঁ, এর ক্লাস নেই, btn ক্লাস ক্লাস। তারপরে একটা নাম দেই বাটন1। তারপর আমরা আরো বাটন নেই, another বাটন, এর আইডি দেই বাটন btn2। btn2 নাম বাটন2, বাটন2। তারপর আমরা একটা প্যারাগ্রাফ নেই, এখানে কিছু ডামি টেক্সট নেই, এই প্যারাগ্রাফের আইডেন্টিফাই করার জন্য আমরা একটা ক্লাস নেই, ক্লাসের নাম দেই প্যারা1। তো আমরা কি কি নিলাম, দুইটা বাটন নিলাম আর একটা প্যারাগ্রাফ নিলাম। হ্যাঁ, তো এইগুলার উপর আমরা অ্যাপ্লাই করে দেখি। সে আমরা যদি হয়, হ্যাঁ, btn id1 যেটা, বাটন id1, সেটাকে যদি আমরা ক্লিক করি, হ্যাঁ, ক্লিক করলে সে আমাদেরকে একটা অ্যালার্ট দিবে, হ্যাঁ, যে বাটন ক্লিক। তো আমরা প্রথমে এটা দেখে আসি। এটা হবে কি সিলেক্টর event.html, event.html। আচ্ছা, ফাইলের নাম আমরা কি দিয়েছি, ইভেন্টস। আচ্ছা আচ্ছা, ফাইলের নাম ভুল হয়েছে, events.html। হ্যাঁ, দেখেন
এখানে আমাদের দুইটা বাটন আছে, প্রথমটা হচ্ছে বাটন 1, পরেরটা হচ্ছে বাটন 2। হ্যাঁ, আর একটা আছে কি প্যারাগ্রাফ আছে। বাটন 1 এর ক্লাস আইডি আছে btn1, ক্লাস আছে, ক্লাসের নাম হচ্ছে btn ক্লাস। আর বাটন 2 এর আইডি হচ্ছে btn2। তো এখন আমরা কি করব, বাটন 1 এ ক্লিক করব। বাটন 1 এ ক্লিক করলে কি হবে, একটা আমাদের অ্যালার্ট মেসেজ দেখাবে, এই যে বাটন ক্লিক। এটা কি বাটনে ক্লিক করা কি একটা ইভেন্ট, তাই না? বাটনে ক্লিক করা একটা ইভেন্ট। হ্যাঁ, তো বাটনটা ধরবো কিভাবে? এই বাটনটা ধরতে হবে আমাদেরকে এর আইডি দিয়ে। আইডিটা কি? আইডি হচ্ছে হ্যাশ দিয়ে ধরবো btn1। আইডিটা ধরলাম, এরপর এটা কি করতে হবে, এটার ইভেন্ট কি দিব, ক্লিক ইভেন্ট ডট ক্লিক। ক্লিক যদি করে তখন কি করবে, একটা ফাংশন, হ্যাঁ, এই যে আমরা যে ডকুমেন্ট ডট রেডিতে ফাংশন লিখেছি না, এরকম একটা ফাংশন লিখতে হবে। হ্যাঁ, এই ফাংশনগুলো হচ্ছে কি অননিমাস ফাংশন, এই ফাংশনের কোনো নাম নাই। হ্যাঁ, নাম ছাড়া ফাংশন, হ্যাঁ, অননিমাস ফাংশন, এগুলাকে বলে অননিমাস ফাংশন। বেলায়েত হোসেন আছেন? হ্যালো, বেলায়েত হোসেন? জি স্যার, আছি স্যার। সাধুক আছেন? যে অননিমাস ফাংশনের সম্পর্কে কি আছে, আইডিয়া আছে সাধুকা? স্যার হ্যাঁ, ফাংশন স্যার ইয়ে কোনো নাম থাকে না স্যার। হ্যাঁ, আমাদের এখানে আমরা যে যে ডকুমেন্ট ডট রেডিতে যে ফাংশনটা ইউজ করেছি সেটা একটা অননিমাস ফাংশন। হ্যাঁ, তারপরে যে ক্লিক ইভেন্টে যে ফাংশনটা ইউজ করব সেটা একটা অননিমাস ফাংশন। হ্যাঁ, মানে কি এই বাটনে যখন ক্লিক করব, হ্যাঁ, তখন কি করবে, এর মধ্যে যে ফাংশনটা লিখবো সেই ফাংশনের মধ্যে যেই কোডটা লিখবো সেটা কাজ করবে। হ্যাঁ, তো এটা ফাংশনটা লেখার জন্য, আমরা ফাংশনটা লেখার জন্য কি করতে হবে, আমরা একটা কার্লি ব্রেস এখানে একটা কি প্যারেন্থেসিস দিব। হ্যাঁ, ক্লিক লিখে, ক্লিকটা কি, ক্লিকের মধ্যে প্যারেন্থেসিস দিব, প্যারেন্থেসিস দিয়ে কি করব, এর ভিতরে আমরা ফাংশনটা লিখবো। হ্যাঁ, তো ফাংশনটা লিখতে হয় কিভাবে, ফাংশন কিওয়ার্ড দিয়ে লিখে তারপর কি করতে হবে, একটা প্যারামিটার দিতে হবে। হ্যাঁ, ব্ল্যাঙ্ক প্যারামিটার। তারপর কি করতে হবে, আমাদেরকে ফাংশনের বডি লিখতে হবে। ফাংশনের বডি লিখতে হয় কিভাবে, শুরু করতে হয় কিভাবে, বেলায়েত হোসেন বলেন? সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় স্যার। হ্যাঁ, কার্লি ব্রেস ব্রেস। হ্যাঁ, কার্লি ব্রেস ওপেন, কার্লি ব্রেস ক্লোজ। হ্যাঁ, তাহলে কি হলো, আমাদের ফাংশন কিন্তু লেখা হয়ে গেল, এটা হ্যাঁ, স্ট্রাকচারটা দ্বারা হয়ে গেল। দেখেন এটা কি করব আমরা, এই যে বাটন 1টাকে ধরবো। হ্যাঁ, বাটন 1টাকে ধরবো কিভাবে, এর আইডি দিয়ে। আইডি হচ্ছে কি btn1, তো আইডি লিখলাম এখানে btn1। তারপর কি করবে, এটার ক্লিক ইভেন্ট, তো ক্লিক ইভেন্ট ডট ক্লিক লিখলাম। তো মানে এটা ক্লিক করলে যে কাজটা হবে, হ্যাঁ, সেটা, তো এটা ক্লিক করলে কি কাজ হবে সেটা আমাদের কোথায় লিখতে হবে, ফাংশনের ভিতরে। অননিমাস ফাংশন লিখলাম, ফাংশন, তারপরে যে প্যারেন্থেসিস, হ্যাঁ, তারপর কি এর যে বডিটা কার্লি ব্রেস। হ্যাঁ, তো এখন কি কার্লি ব্রেসের ভিতরে আমাদের যে কাজটা হবে এই বাটনে ক্লিক করলে সেটা লিখতে হবে। আর এখন এই স্টেটমেন্ট আমরা ক্লোজ করি। স্টেটমেন্টটা ক্লোজ করতে হবে কিভাবে, সেমিকোলন দিয়ে। হ্যাঁ, সেমিকোলন দিয়ে আমাদের স্টেটমেন্টটা ক্লোজ করতে হবে। এখন আমাদের কোডটা লিখতে হবে কোথায়, কার্লি ব্রেস ওপেনিং এন্ড ক্লোজিং কার্লি ব্রেসের মাঝে, তাই না? তো এখানে আমরা লিখবো, তো এটা আমরা কি করি, এখানে আমরা এন্টার দিয়ে বড় করে নেই, সুন্দরভাবে যাতে লেখা যায়। হ্যাঁ, এই যে দেখেন, এখন এই যে আমাদের ওপেনিং কার্লি ব্রেস আর ক্লোজিং কার্লি ব্রেস, এখন এর মাঝে আমরা লিখবো, যত লাইন দরকার হয় লিখবো। হ্যাঁ, জিনিসটা দেখতে, হ্যাঁ, সুন্দর হবে, বোঝা যাবে। এটুকু বুঝেছেন? এখানে কিন্তু অনেকের সমস্যা হতে পারে। হ্যাঁ, এই যে কোথায় ফার্স্ট ব্রেকেট দিলাম, কোথায় সেকেন্ড ব্রেকেট দিলাম, কোথায় শুরু করলাম শেষ করলাম, হ্যাঁ, আবার যে সেমিকোলনটা দিলাম, তো এখানে কিন্তু অনেকের প্রবলেম হতে পারে। সবাই ভালো করে খেয়াল করেন। এই যে দেখেন আমরা কিভাবে লিখলাম, আমি আবার লিখি। প্রথমে ডলার, হ্যাঁ, আমরা কি ধরতে হবে, কোনটাকে ধরবো, এই যে বাটন 1টাকে। তো বাটন 1টাকে কি দিয়ে ধরবো, আইডি দিয়ে ধরবো। হ্যাঁ, ডলার সাইন লিখলাম, লিখে প্যারেন্থেসিস দিলাম, প্যারেন্থেসিস দিয়ে ইনভার্টেড কমার ভিতরে কি করতে হবে, এই আইডিটাকে ধরতে হবে। আইডিটা ধরার জন্য কি করতে হয়, হ্যাশট্যাগ দিতে হয়, তাই না? হ্যাশট্যাগ দিয়ে কি লিখতে হবে, আইডির নাম লিখতে হবে btn1। হ্যাঁ, এখন কি হবে, আমরা করব কি, আমরা আমাদের যে উদ্দেশ্যটা আগে মনে রাখতে হবে। আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে বাটনে ক্লিক করব। বাটনে ক্লিক করা কি একটা ইভেন্ট। হ্যাঁ, এটার জন্য একটা ইভেন্ট আছে, সেটা ডট হ্যাঁ ক্লিক। এটারে ক্লিক করলে কি হবে, আমাদের একটা অ্যালার্ট মেসেজ আসবে। হ্যাঁ, তো এটা লেখার জন্য আমাদের প্রথমে ইয়া করতে হবে, এই বাটনটাকে ধরতে হবে। এই বাটনটা ধরবো কিভাবে, আইডি দিয়ে। বাটন তো আরো আছে। হ্যাঁ, এখানে একটা বাটন আছে, এখানে একটা বাটন আছে, এখানে একটা বাটন, দুইটা বাটন আছে। আমরা কোনটাকে ধরবো, প্রথম বাটনটাকে ধরবো।
তো প্রথম বাটনের এই যে আমরা আইডি নাম লিখলাম, লিখে কি করব, এটা কি বাটনটাকে কি করলে আমাদের অ্যাকশনটা আসবে, বাটনটাকে ক্লিক করলে, তাহলে ক্লিকের ইভেন্টটা লিখতে হবে ডট ক্লিক। হ্যাঁ, লিখলে কি হবে, এরপর এর ভিতরে হ্যাঁ আমরা কাজটা করব। তো এখানে কি করব, এখানে আমরা একটা ফাংশন দিয়ে দিব। ক্লিকের মধ্যে একটা ফাংশন দিব, ফাংশনের মধ্যে ফাংশনের যে বডি থাকবে সেই বডিতে যে কাজ যেটা লিখবো সেটাই সেই কাজটাই হবে। হ্যাঁ, যখন আমরা বাটনে ক্লিক করব। তো এখানে আমরা ফাংশন লিখি, ফাংশনে কি প্রথমে একটা প্যারামিটার দিতে, আমাদের কোনো প্যারামিটার নাই, তবে এটা ব্ল্যাঙ্ক রাখলাম। তারপর কি করতে হয়, কার্লি ব্রেস দিতে হয়। কার্লি ব্রেসের কার্লি ব্রেস শুরু এবং কার্লি ব্রেস শেষ, এই দুটার মাঝে কি করতে হয়, আমাদেরকে কোডটা লিখতে হবে, যে কোডটা রান করবে আমরা যখন বাটনে ক্লিক করব। আর এটার কি স্টেটমেন্ট আমরা শেষ করবো কি সেমিকোলন দিয়ে। তো এটাকে আমরা যে কার্লি ব্রেস ওপেন আর কার্লি ব্রেস ক্লোজ এর মাঝখানে নিয়ে আমরা এটাকে এন্টার দেব, মাউস সেখানে পয়েন্টারটা নিয়ে মাউস পয়েন্টার রেখে এন্টার দেব। তো এর মাঝে আমরা কি করব, কোড লিখবো। হ্যাঁ, আমরা এখানে কি কোড লিখবো, আমাদের এখানে যে বাটনে ক্লিক করলে আমাদের একটা অ্যালার্ট মেসেজ দিবে যে বাটন ক্লিক। তো আমরা একটা অ্যালার্ট দিয়ে দেই। অ্যালার্ট দিতে হয় কিভাবে, এটা লিখতে হবে স্যার। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে শিখেছি আমরা। আর এই যে সেমিকোলন কোথায় কি দিতে হয়, কোথায় ব্রেকেট শুরু কোথায় শেষ, হ্যাঁ এটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। তো অ্যালার্টে আমরা মেসেজটা দিয়ে দেই বাটন ক্লিক। আচ্ছা, এবার দেখি কাজ করে কিনা। আচ্ছা, আমরা একটা যে জাভাস্ক্রিপ্ট যে করি যাই কেন লিখি না কেন, আমরা এটাকে ডিবাগ করার জন্য কোথায় যাব, কনসোলে যাব। হ্যাঁ, কনসোলে গিয়ে পেজটাকে রিফ্রেশ দিব। হ্যাঁ, রিফ্রেশ দিলে যদি কোনো এরর থাকে এখানে সে দেখাবে। হ্যাঁ, আমাদের কোনো এরর নাই, হ্যাঁ সেজন্য এখানে কোনো কিছু আসে নাই। তা আমরা বাটনে ক্লিক করি, দেখেন আমাদের কোড কাজ করেছে। হ্যাঁ, একটা অ্যালার্ট বক্স চলে আসছে, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। হ্যাঁ, কি লেখা, বাটন ক্লিক। হ্যাঁ, বাটনে ক্লিক করলে এটা আসবে। তো আমরা এই যে বাটন 2 তে যাই, 2 তে ক্লিক করি, কোনো কিছু আসে? আসে না। বাটন 2 এর জন্য কোনো কোড লেখা হয় নাই, তাই না? কোনো ইভেন্ট লেখা হয় নাই। বাটন 1 এর জন্য ইভেন্ট লেখা হয়েছে। হ্যাঁ, তো এটা আমরা আরেকভাবে লিখতে পারি। হ্যাঁ, এখানে শুধু ডট ক্লিক লিখেছি, আমরা আরেকভাবে লিখতে পারি অন ক্লিক দিয়ে। হ্যাঁ, অন ক্লিক দিয়ে ওখানে আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা আমরা দেখি। এটাকে কমেন্টস করে দেই, কমেন্টস করে btn1 ডট অন। হ্যাঁ, অন লিখলাম। অনের মধ্যে কি হবে, ইভেন্টের নাম। হ্যাঁ, অন লিখে অনের মধ্যে কি হবে, এখানে প্যারামিটার দুইটা হবে, প্রথমটা লিখবো ইভেন্টের নাম, এরপরে লিখবো ফাংশন। হ্যাঁ, তো অন লিখে ইভেন্টের নাম, আমাদের ইভেন্টের নাম কি, ক্লিক। ক্লিক। দ্বিতীয় প্যারামিটার হবে কি আমাদের ফাংশন। হ্যাঁ, যে ফাংশনে কি হবে, ফাংশনে কোডটা লিখবো, হ্যাঁ যেটা কাজ করবে। তো ফাংশন লিখে ফাংশন, আমরা এটা শেষ করি সেমিকোলন দিয়ে। তারপর গিয়ে এখানে দুই কালি ব্রেসের মাঝে কি মাউস পয়েন্টার রেখে সেখানে এন্টার দেই। হ্যাঁ, তো এখানে আমরা কি লিখবো, এখানে কোডটা লিখবো। কোডটা হবে কি অ্যালার্ট, অ্যালার্ট মেসেজ দিবে বাটন ক্লিক। এটা একই কাজই করবে। হ্যাঁ, এই যে উপরের কোডটা যে কাজ করেছে, এই নিচের কোডটা আমাদের একই কাজ করবে। হ্যাঁ, এখানে আমরা অন ইভেন্টটা ইউজ করতেছি। অনের ইভেন্ট হচ্ছে কি ক্লিক, অন ক্লিক। আমরা এটা কনসোল লিখে রান করে দেখি কোনো এরর আছে কিনা, কোনো এরর নেই। হ্যাঁ, তো এবার যে বাটন 1 ক্লিক করি, হ্যাঁ দেখেন আমাদের এটা চলে আসছে বাটন ক্লিক। বাটন 2 তে কোনো কিছু নাই। হ্যাঁ, বাটন 1 এ
এবার ধরেন আমরা করব কি, এবার আমরা এমন একটা কাজ করব যেটা হচ্ছে যে প্যারা 1, হ্যাঁ প্যারাগ্রাফ 1টা হ্যাঁ আপনার হাইড হয়ে যাবে। হ্যাঁ সে বাটন 1-এ আমরা ধরেন ক্লিক করলাম, ক্লিক করলে এই যে প্যারাগ্রাফটা হাইড হয়ে যাবে। হ্যাঁ এরকম থাকে কিন্তু বিভিন্ন ওয়েব পেজে এরকম ফাংশনালিটি থাকে, কোনো একটা বাটনে ক্লিক করবেন, কোনো একটা প্যারাগ্রাফ হাইড হয়ে যাবে। হ্যাঁ আবার কি কোনো একটা ডিপ শো করবে। হ্যাঁ এরকম বিভিন্ন ফাংশনালিটি থাকে। তো এটা আমরা দেখি। একটু কমেন্টস করে দেই। এখন আমরা করব কি, আমরা এটা যখন ক্লিক করবে হ্যাঁ বাটন 1টা, তখন প্যারাগ্রাফ 1 হ্যাঁ হাইড হবে। হ্যাঁ প্যারাগ্রাফ 1 হাইড হবে। তো এর জন্য আমরা কোড লিখি। হ্যাঁ বেলাস হোসেন বলেন এর জন্য কি কি করতে হবে? প্রথমে আমাদেরকে প্রথমে স্যার আমরা হ্যাঁ 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 মানে যে বাটনটা নিয়ে আমরা কাজ করব স্যার, যে বাটনে ক্লিক করলে এটা হাইড হবে ওটা নিতে হবে। বাটনটা নিতে হবে, নিয়ে আমরা ধরেন অন ইভেন্ট দিলাম। অন ইভেন্টে কি থাকবে কি, দুইটা প্যারামিটার। প্রথমে ইভেন্টের নাম লিখতে হবে, ইভেন্টটা কি আমাদের ক্লিক। হ্যাঁ বাটনটা ক্লিক করলে আমাদের এই কাজটা হবে। হ্যাঁ জি ক্লিক। দ্বিতীয়টা হচ্ছে কি একটা ফাংশন। হ্যাঁ সেই ফাংশনের মধ্যে আমরা লিখে রাখবো কি কাজ করব। হ্যাঁ তো ফাংশন লিখি, ফাংশন, তারপর হচ্ছে কি এই যে কার্লি ব্রেস। এর দেখেন আমি যেভাবে কোড করি সেভাবে করবেন, আর নয়তো যেভাবে একটু ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ প্রথম দিকে যে জাভা যে কোয়েরির কোডটা লিখতে হয়তো আপনাদের ঝামেলা হবে। হ্যাঁ সেজন্য দেখেন আমি যেভাবে লিখতেছি, আমি যেভাবে শুরু করতেছি। হ্যাঁ যেন ফাংশন লিখলাম, কার্লি প্যারেন্থেসিস দিলাম, তারপর কার্লি ব্রেস দিলাম। হ্যাঁ তা এটা কিসের ভিতরে লিখলাম, অন লিখলাম, অন লিখে একটা প্যারেন্থেসিস দিলাম, প্যারেন্থেসিসের ভিতরে প্রথমে যে ক্লিক লিখে কমা দিয়ে তারপরে ফাংশন লিখলাম, ফাংশন লিখে কি করলাম প্যারেন্থেসিস, তারপরে কার্লি ব্রেস। হ্যাঁ তারপর কি করব, এটাকে শেষ করব কি দিয়ে, সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটা শেষ করব। শেষ করে তারপরে যে কার্লি ব্রেসের মাঝে মাউস পয়েন্টারটা এনে এন্টার দেব। তারপরে এখানে কি লিখবো, ফাংশনের বডিটা লিখবো। এই ফাংশনের কাজ হবে কি, এই ফাংশনে এখানে বাটনে ক্লিক করলে আমাদের এই প্যারা 1 হ্যাঁ এই যে এইটা এই প্যারাগ্রাফটা হাইড হয়ে যাবে। তো কি করতে হবে, এখন আমাদেরকে এটাকে ধরতে হবে না এই প্যারাগ্রাফ। হ্যাঁ তো এই প্যারাগ্রাফের ক্লাস কি, ক্লাসের নাম হচ্ছে প্যারা 1। তো এটাকে আমরা দৌড়ি। তো ধরতে হলে কি করতে হবে বলেন, বেলায়েত হোসেন বলেন। আবার স্যার ওই ডলার দিতে হবে নাকি? ডলার সাইন দিয়ে প্যারেন্থেসিস, ভিতরে প্যারেন্থেসিসের ভিতরে ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে প্যারা 1 ক্লাসটা ডট প্যারা 1। হ্যাঁ হ্যাঁ গুড, ডট প্যারা 1। হ্যাঁ তো প্যারা 1 কে কি করব, প্যারা 1 তাহলে ডট হাইড, আমরা হাইড করব স্যার। গুড ডট হাইড। হ্যাঁ তাহলে হচ্ছে কি দেখেন, আমরা কিন্তু এর আগের আগের সেকশনে দেখেছি শুধু কি হাইড করা। হ্যাঁ ডাইরেক্ট লিখে রাখতাম তবে হাইড হয়ে যেত, কিন্তু এখন আমরা ইন্টারেক্টিভ হচ্ছে তাই না, একটা বাটনে ক্লিক করব তারপর একটা প্যারাগ্রাফ হাইড হবে তাই না। তো এটা ইন্টারেক্টিভ হচ্ছে না? জি স্যার। তো এখানে দেখেন কি হচ্ছে, প্রথমে যে কাজের ধাপগুলা দেখেন, প্রথমে আমাদের কি করবে বাটন 1 ধরবো। হ্যাঁ বাটন 1-এ ক্লিক করলে তারপরে হবে কি প্যারা, ওই যে এটা হ্যাঁ প্যারা 1 যার ক্লাস সেই প্যারাগ্রাফটা হাইড হয়ে যাবে। তো বাটন 1 কে ধরলাম, ধরে এটাকে কি করতে হবে, ক্লিক করতে হবে। তাহলে অন ক্লিক, হ্যাঁ অন ক্লিক, তারপর অন ক্লিকে কি হবে, যে কাজটা হবে সেটা কি ফাংশনের ভিতরে লিখতে হবে। তাই যে ফাংশন নিলাম, ফাংশনের এই যে কার্লি ব্রেসের ভিতরে যে কাজটা আমরা লিখে রাখলাম। তো এটা কি লিখলাম, যে এই যে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফের ক্লাস কি প্যারা 1। তো প্যারা 1টা নিলাম, এটা কি হবে হাইড হয়ে যাবে। স্যার কোনো বাটন চাপলে স্যার আবার কোনো লেখাও শো করায় দেখি, ও তো এটা দিয়েও মনে হয় সেম ভাবে করা যাবে। দেখেন এখানে আমাদের কোনো এরর নেই তাই না, কনসোলে আছে কিন্তু কোনো এরর নেই। তো এই বাটনটা ক্লিক করি, দেখেন হাইড হয়ে গেছে। হাইড হয়ে গেছে না? জি হাইড করতে পেরেছি। জি স্যার। হ্যাঁ বাটন 2 তে কাজ প্রেস করলে কোনো কিছুই হবে না, এর জন্য আমরা কোনো ইভেন্ট লিখি নেই। বাটন 1-এ কি করলে নিচের যে প্যারাগ্রাফটা আছে যার ক্লাস হচ্ছে প্যারা 1 সেটা হাইড হয়ে যাবে। হাইড স্যার আবার ক্লিক করলে কি শো হয়ে যাচ্ছে আবার? হ্যাঁ ওটার জন্য কাজ করতে হবে, ওটার জন্য কোড আমরা লিখি নাই। হ্যাঁ লিখতে হবে। তো এখানে আমরা কি শুধু কি লিখেছি, আমরা শুধু এখানে একটা অ্যাকশন লিখেছি। হ্যাঁ সেটা হচ্ছে কি হাইড হবে। শো করার কোনো কোড লিখেছি, লিখি নাই। তো আমরা এমন একটা কোড লিখবো সেই যেই কোডে একবার ক্লিক করলে হাইড হবে, একবার ক্লিক করলে
শো হবে, হ্যাঁ শো করবে। তো সেটা আমরা লিখে এটাকে আমরা কমেন্টস করে দেই। হ্যাঁ সবাই কি বুঝতেছেন? হ্যালো স্যার হ্যালো, এবার আমরা টগলটা দেখব। এখানে টগল করতে হলে আমরা একই কাজ, ডট, হ্যাঁ টগল মেথডটা দিয়ে দেবো। দেখেন হাইড হয়ে গেছে, আবার ক্লিক করি শো করতেছে। ও আচ্ছা আচ্ছা। যে টগল আর যদি ইয়া থাকে, হ্যাঁ সে প্রথমটা এই যে আমরা টগলটাও দেখলাম তাই না? টগলের কাজ করলে কি, টগলের কাজটা কি, প্রথমবার হাইড করবে, তারপরে আবার ক্লিক করলে শো করবে, হ্যাঁ তারপরে আবার ক্লিক করলে হাইড, মানে একটার পরে একটা, হাইড থাকলে শো হবে, শো থাকলে হাইড হবে, হ্যাঁ এইরকম মানে ফাংশনালিটি। তো আমরা ইয়া করি যে বিটিএন 1 এর জন্য লিখেছি কোড, এবার বিটিএন 2 এর জন্য করব। হ্যাঁ আমাদের এটা কাজটা হবে কি, ধরেন বাটন 1 এ ক্লিক করলে হাইড হবে, আর বাটন 2 এ ক্লিক করলে কি হবে, শো করবে, আচ্ছা সেটা আমরা লিখবো। তো আমরা টগলের কাজ তো দেখেছি, টগলটাকে আপাতত কমেন্টস করে রাখি, হ্যাঁ আর হাইডটাকে আমরা বাটন 1 এ ক্লিক করলে হাইড করবে, হাইডটাকে আমরা আনকমেন্ট করে দেই। তো এবার আমরা করব কি, বাটন 2 এর অ্যাকশন লিখবো, হ্যাঁ 2 এ ক্লিক করলে কি হবে, শো করবে, 1 এ ক্লিক করলে হাইড করবে প্যারাগ্রাফটা, 2 এ ক্লিক করলে প্যারাগ্রাফটা শো হবে। আমাদের যেইটা, এটা কি, এটা একটা আইডি তাই না? বাটন 2টাও একটা আইডি। হ্যাঁ বেলাস হোসেন বলেন কি লিখবো? এবার বাটন 2 তে ক্লিক করলে বাটন টু হ্যাশ btn2 হ্যাঁ বাটন টু ডট অন ক্লিক, এই হ্যাঁ ওর ভিতরে ক্লিক। আচ্ছা ইয়া করেন, হ্যাঁ আমি এই কোডটা দিয়ে দিচ্ছি, আপনারা শো এর কোডটা লিখে আমাকে পাঠান। ও স্যার ওই হাইডের জায়গায় শো লিখলে কি কাজ করবে স্যার? শো এর দিয়ে আপনারা ইয়া টেস্ট একটু এক্সপেরিমেন্ট করেন, হ্যাঁ এক্সপেরিমেন্ট করে দেখেন। ইভেন্ট এটা শুধু এই ফাইলটা দিলেই হবে, হ্যাঁ এটা তো আপনার যে লিংক আপটা আমি ইয়ার থেকে করে দিচ্ছি, সিডিএন থেকে করেছি, হ্যাঁ এটার আপনার এই ফাইলটা লাগবে না, আপনার যে আমাদের লোকাল ফাইলটা লাগবে না, হ্যাঁ তো এটা আমি লিখলাম না, আপনারা লিখবেন, বাটন 2 এর কাজটা আপনারা লিখবেন। এটা আমি ফাইলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা আমাদের উদ্দেশ্য ছিল কি, যে বাটন 1 এ ক্লিক করলে আমাদের যে প্যারা 1, হ্যাঁ প্যারাগ্রাফটা ইয়া হাইড হবে, হ্যাঁ আর বাটন 2 তে ক্লিক করলে সেটা হাইড শো করবে। তো বাটন 2 এর জন্য করলে কি, আমরা বাটন 2 এর আইডি কি, btn2 ডট অন ক্লিক, অন ক্লিক, এরপর কি লিখবো, ফাংশনটা লিখবো, ফাংশনে প্যারামিটার দিব, ব্ল্যাঙ্ক প্যারামিটার, তারপর হচ্ছে এর বডি, আর এখানে ওই ফাংশনের মধ্যে কি কাজ লিখবো, এই বাটনটা ক্লিক করলে কি করবে, ওই প্যারা 1, হ্যাঁ এটা কি শো করবে, হ্যাঁ তো এটা লিখে দেই, কোথায় রাখলি, এটা কি, এটা একটা ক্লাস ডট প্যারা 1 কি করবে, এটা শো করবে, ডট শো। এই শোটা কি, শোটা হচ্ছে একটা ফাংশন, বিল্ট ইন ফাংশন, কার, jQuery, হ্যাঁ jQuery লাইব্রেরিতে
এই ফাংশনটা আছে। এই যে শো নামে সে তারা কিন্তু অনেক ভাবে লিখেছে। হ্যাঁ, 3টা আছে এখানে। শো শো এই যে ফাংশনগুলো আছে, এগুলো আমরা আপাতত ঘাটাঘাটি না করি। সেটা এরকম একটা জিনিস তৈরি করে ফেলতে পারলে তো এদের মতো নাম নাম করা হয়ে যাবে তবে। আমরা আউটপুটটা দেখি। খাটতে হবে। প্রায় আমরা দেখলাম হাঁটতে হবে বলতে আবার 10,000 লাইনের কোড লেখা আছে ভাই। এখানে যে কনসোলে কি দেখি। কোনো এরর নাই, তাই না? তো বাটন 1 এ জি ক্লিক স্যার। করি, আমাদের এইটা প্যারাগ্রাফটা হাইড হয়ে গেছে। বাটন 2 তে ক্লিক করি, শো করেছে। হ্যাঁ, তাহলে কি কাজ করতেছে, তাই না? জি জি স্যার। এরকম আপনাদের ওয়েব পেজে হ্যাঁ বিভিন্ন ইফেক্ট দিবেন। হ্যাঁ, jQuery দিয়ে বিভিন্ন ইফেক্ট দেওয়ার চেষ্টা করবেন। আমরা যখন ওই যে লারাভেল প্রজেক্ট করবো তখন এগুলা চলে আসবে, অনেক ইভেন্ট jQuery অনেক ফাংশনালিটি চলে আসবে, সেগুলা ইউজ করতে হবে। সেই জন্য আপনাদেরকে jQueryটা দেখানো হচ্ছে। তারপর আমরা দেখলাম কিভাবে হাইড করতে হয়, শো করতে হয়। এবার দেখবো ডাবল ক্লিকে। হ্যাঁ, ডাবল ক্লিকে কাজ করবে। হ্যাঁ, এটা তো দেখলাম আমরা যে সিঙ্গেল ক্লিকে কাজ করতেছে। হ্যাঁ, এবার আমরা কোড করব ডাবল ক্লিকের জন্য। এগুলা সব কমেন্ট করে দেই। এবার সে বিটিএন 1 এ ক্লিক করলে কি করবে, একবার ক্লিক করলে ডাবল ক্লিক করলে হাইড হবে, আরেকবার ডাবল ক্লিক করলে হ্যাঁ শো করবে। হ্যাঁ, তো ওটা আমরা ওটার কোডটা লিখি। হ্যাঁ, ডাবল ক্লিকের জন্য দেখতে হয় কি ডিবি ক্লিক। এই যে আমাদের দেখাচ্ছে ডিএস কোড সাজেশন দিচ্ছে। হ্যাঁ, এই যে jQuery-র একটা মেথড এটা, ডিবি ডাবল ক্লিক, ডিবি ক্লিক, ডিবিএল ক্লিক। হ্যাঁ, তো এটা আর কি, এটার একটা শুধু ফাংশন। হ্যাঁ, যে অনের মধ্যে তো আবার ইভেন্টটা লিখতে হয়, এটা নিজে একটা ইভেন্ট। হ্যাঁ, এর জন্য আর লিখতে হবে না, শুধু ফাংশনটা লিখবো এখানে। ফাংশন মানে যে কাজটা হবে এটা ক্লিক ডাবল ক্লিক করলে সেটা লিখবো। এটা ডাবল ক্লিক করলে কি হবে, এই যে প্যারা, হ্যাঁ প্যারা 1টা কি করবে, টগল করবে। মানে একবার ডাবল ক্লিক করলে হাইড হবে, আরেকবার ডাবল করলে ক্লিক করলে শো করবে। প্যারা 1 ডট টগল। আমি দেখেন প্রতিবারই যে কনসোলটা ওপেন করে রেখে রান করতেছি। হ্যাঁ, যদি কোনো এরর থাকে সে আমাদেরকে দেখাবে, হ্যাঁ নোটিশ করবে। তো এটা কি করতে, সিঙ্গেল ক্লিক করে দেখেন কোনো কাজ করে না, ডাবল ক্লিক করলে কাজ করবে। ডাবল ক্লিক করছি, হ্যাঁ করার পর সে হাইড হয়েছে, আবার ডাবল ক্লিক করেই শো করবে। হ্যাঁ, বাটন 1 এ এইটা হ্যাঁ এই ইভেন্টটা লেখা হয়েছে। টগল লেখা হয়েছে তাই তো। আমরা একটু ভুল করি, ইচ্ছা করে ভুল করি, কারণ এই ফাংশনের নামটা ভুল করলাম। এবার আমরা এটা রান করি। আচ্ছা, এই যে দেখেন, হ্যাঁ এই যে আমরা যখন ওই মাউসে ডাবল ক্লিক করলাম, সে এখানে আমাদের যে কনসোলে এরর দিতেছে, দেখছেন সে কি লিখতেছে, আনকট টাইপ এরর। হ্যাঁ, যে এখানে টিও ডাবল জিএল এর নামে ইজ নট এ ফাংশন, এর নামে কোনো ফাংশন নাই। হ্যাঁ, সে দেখাই দিচ্ছে। হ্যাঁ, তো এখানে আমরা যেখানে সমস্যা সেখানে ক্লিক করি, এখানে দেখেন আমাদের ফাইলের নামটা আছে। আমাদের ফাইলের নাম কি ছিল, আমরা যেখানে জাভা jQuery কোডগুলো লিখেছি event.html এর 48 নাম্বার লাইনে। তো সেখানে ক্লিক করি, আর আমাদের ভুল কয়টা, একটা ভুল। হ্যাঁ, এরর একটা। ক্লিক করি, ক্লিক করলে দেখেন আমাদের যেখানে আমরা ভুল করেছি সেখানে সে আন্ডারলাইন দিয়ে করে যে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ, ইয়েলো করে দিচ্ছে, এবং সেখানে যে আন্ডারলাইন দিচ্ছে রেড আন্ডারলাইন, তারপরে আবার রেড মার্ক করে দিচ্ছে। হ্যাঁ, সে বলতেছে টগল ইজ নট এ ফাংশন। হ্যাঁ, এর নামে কোনো ফাংশন নাই। হ্যাঁ, বুঝতে, তো কোনো যদি ভুল হয় কিভাবে ডিবাগ করতে হবে বুঝতে পেরেছেন? হ্যাঁ জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ,
এখন আমরা এটা ইয়া করি, ঠিক করে দেই বানানটা। এবার যাই, এবার আবার কনসোলে যাই, কনসোলে গিয়ে রিফ্রেশ করি, তারপর এখানে ডাবল ক্লিক করি। দেখেন এবার আর কোনো এরর দিচ্ছে না, আমাদের এইটা যে প্যারাগ্রাফটা হাইড হয়ে গেছে। আবার ডাবল ক্লিক করি, প্যারাগ্রাফটা শো করতেছে। এ পর্যন্ত আমরা কি কি দেখলাম? হ্যালো। জি স্যার, আমরা স্যার সরি jQuery কিভাবে স্যার অনলাইন থেকে ডাউনলোড করে ইউজ করা যায় ওটা দেখলাম স্যার। তারপর CDN দিয়ে দেখলাম। তারপর ধরেন স্যার কোনো মানে ওই এই বিরতির পর দেখলাম স্যার কোনো বাটনে স্যার ক্লিক করলে কিভাবে কি কাজ করবে। আর এর বিরতির আগে দেখছিলাম স্যার আমরা ধরেন কোনো প্যারাগ্রাফ, তারপর এই সরি হেডিং কিভাবে স্যার হাইড করতে হয় এইসব। তারপর কালার চেঞ্জ করতে হয়, তাই না? হ্যাঁ, কালার চেঞ্জ করতে হয়। মানে সিএসএস অ্যাপ্লাই করতেছি আমরা কি জাভাস্ক্রিপ্ট jQuery ইউজ করে। হ্যাঁ, jQuery ইউজ করে কোনো একটা ট্যাগের মধ্যে আমরা সিএসএস অ্যাপ্লাই করতেছি। হ্যাঁ, সেগুলো আমরা শিখেছিলাম। হ্যাঁ, যে সিলেক্টরে আমরা তো জানি সিএসএস টা অ্যাপ্লাই করতে হয় কি সিএসএস কোড লিখে, কিন্তু আমরা কি এখানে jQuery দিয়েও আমরা সিএসএস এর ইয়াগুলা লিখতে পারি, প্রপার্টির ভ্যালুগুলা দিতে পারি। হ্যাঁ, কোনো একটা ইয়াতে ট্যাগের মধ্যে, হ্যাঁ, ডিভের মধ্যে। আচ্ছা, এগুলো আমরা কি কি দেখলাম? অন ক্লিকের ইভেন্টগুলো দেখলাম, যা ডাবল ক্লিকের ইভেন্টও দেখলাম। এবার আমরা দেখব হভার। হ্যাঁ, মাউস নিয়ে হভার করব, হভার করলে এটা হাইড হবে, তারপর কি হবে? হ্যাঁ, শো করবে, এটা দেখব। এই জন্য আমাদের btn1 ডট হবে কি হোভার। হ্যাঁ, হোভারের মধ্যে এই অ্যানোনিমাস ফাংশনটা আমাদেরকে লিখতে হবে। এটাকে কমেন্টস করে দেই। কমেন্টস করে দিয়ে আমরা দেখি হোভারের কাজটা করে কিনা। তো এখানে কি করবে? মাউস বাটনের উপরে নিব। হ্যাঁ, নিলে কি হয়ে যাবে? হাইড হবে। হ্যাঁ, আবার সরালে হ্যাঁ শো করবে। এই ফেকগুলো আপনাদের হ্যাঁ দরকার হবে বিভিন্ন কারণ। আচ্ছা, এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফাইলটা নিয়ে নেন।